ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمية ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا ثم أتبع سببا حتى إذا بلغ مطلع الشمس وجدها تتلو على قوم لم نجعل لهم من دونها سترا كذلك وقد أحطنا بما لديه خبرا ثم أتبع سببا حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين صدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا فما استطاعوا أن يذهلوه وما استطاعوا له نقبا قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين প্রথমে আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আরো একবার তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে পছন্দ করেন এবং কোনো বান্দাকে হেদায়েত দেওয়ার সিদ্ধান্ত নেন তো ওই বান্দাকে সৎ কাজ করা ভালো কাজ করার স্টেপগুলোকে সহজ করে দেয়। অর্থাৎ যখন নাকি আল্লাহ তাআলা চান যে এই বান্দা জান্নাতি হবে তখন জান্নাতে পৌঁছার জন্য যত আমল হতে পারে ওই আমলগুলো ওই ব্যক্তির জন্য সহজ করে দেন। তখন ওই ব্যক্তির জন্য ফজরে যাওয়াটা কঠিন মনে হয় না, যেহেতু আল্লাহ তাআলা ডিকশনারিতে সে জান্নাতি পিপলদের অন্তর্ভুক্ত। আর যখন কারো ভাগ্যে আল্লাহ তাআলা হেদায়েত রাখেন না তখন ভালো কাজ করার স্টেপগুলোকে তার জন্য কঠিন করে দেন, যার কারণে তার ওই আমলগুলো করা হয় না। তো আমাদের এরকমভাবে আসা, নতুবা বাইরের যে ওয়েদার, ভিতরে তো একটু ওয়ার্ম আছে, কেউ 10 ব্লক 20 ব্লক আরো দূর থেকে গাড়ি দিয়ে আসতে হয়েছে, গাড়ি গরম করে, যে সময় নাকি বেশিরভাগে বিভিন্ন জায়গায় একটু ফ্যামিলি
রিউনিয়ন বলেন অথবা ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট, অথবা আর সবচেয়ে বড় জিনিস হলো সেলের মাস যাচ্ছে, এই সময়ে পুরো বছরের অনেক কেনাকাটা করা যায় অল্প দামে। এগুলো ছেড়ে এখানে আসা আমাদের জন্য আল্লাহ সহজ করে না দিলে আসাটা আমাদের জন্য সহজ হতো না। সো এটা প্রমাণ বহন, এটা এই কথারই ইঙ্গিত বহন করে যে আল্লাহ তাআলা আমাদের নামে আমাদের ব্যাপারে হেদায়েতের ফয়সালা করেছেন। যদি এটা না হতো তাহলে আমাদের জন্য এই কাজটাকে সহজ করে দিতেন না, আর আমরা এসে বসে এভাবে তাফসীরুল কোরআন মাহফিল শোনারও সুযোগ হতো না। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি, এবং আল্লাহর কাছে আমাদের এই দোয়া থাকবে যে আল্লাহ মৃত্যু পর্যন্ত এই জান্নাতে যাওয়ার যতগুলো আমল আছে যেরকম এই পর্যন্ত তুমি সহজ করে দিয়েছো, এই সহজ করার যে পদ্ধতিটা, যেই আমার তকদিরটা এই যে সহজ করে রেখেছো, এটা যেন কন্টিনিউ থাকে, এটা যেন বন্ধ না হয়, আমাকে হতভাগা করো না। এই যে সৌভাগ্য, এই যে আমি এই সম্মানে সম্মানিত হয়েছি, এই সম্মানের ধারাটা যেন মৃত্যু পর্যন্ত জারি থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ভালো কাজগুলোকে করার তৌফিক দান করেন। এই ক্ষেত্রে যদি যতই কঠিন মনে হোক না কেন, সেটাকে কঠিন না মনে করিয়া সেটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেয়। অন্যান্য সপ্তাহের মতো আজকে ইনশাআল্লাহ আমি পিছনের আলোচনার সাথে আজকের আলোচনাকে জড়ায়া শুরু করব। এর আগে গত সপ্তাহে আমি 9 এবং 10 এই দুইটি রুকু সম্পর্কে আলোচনা করেছি। যদিও ওই দুটি রুকুর কোরআন শরীফের আয়াত সম্পূর্ণ পড়ে নাই, শুধু একটি লম্বা হাদিস যেটা নাকি বুখারী এবং মুসলিমে আছে সেটা পড়েছি, কিন্তু 95% ওই হাদিসটা ছিল কোরআনের আয়াতগুলোই। এই জন্য আমার খেয়াল হলো, যেহেতু নবম এবং দশম এই দুইটি রুকুর মূল আলোচনা চলে গিয়েছে হাদিসের মাধ্যমে, আমরা বুঝে নিয়েছি, সুতরাং ওই আয়াতগুলোকে আবার রিপিট করে পড়ার দুইটা রুকু প্রয়োজন নাই। বিদায় আজকে ইনশাল্লাহ 11তম রুকু আমি আলোচনা করব। এবং আমরা জানি সকলে যে সূরা কাহফের 111টি আয়াতের 12টা রুকু বিশিষ্ট সূরা, এর মধ্যে 10টা 9 এবং 10 গত সপ্তাহে আলোচনা হয়েছে। আজকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব 11তম, এরপর আগামী সপ্তাহে 12তম সর্বশেষ রুকু আলোচনার মাধ্যমে সূরা কাহফের আলোচনা ইনশাআল্লাহ শেষ হবে। তো 9 এবং 10 এর আলোচনাটা যদিও সরাসরি আয়াত পড়ে নাই, হাদিস পাঠ করেছি, ওই হাদিসটা আয়াতের 95% আয়াতই ছিল শুধু। এই জন্য আর সেটাকে রিপিট করবো না, যেহেতু আমাদের উদ্দেশ্য হলো মূল বক্তব্য বোঝা। আমরা এখানে কেউ ক্লাসিক্যাল বসে নেই যে প্রত্যেকটা শব্দ হরফের অর্থ বুঝতে হবে, কারণ প্রত্যেকটা শব্দ এবং হরফের ব্যাখ্যা যদি করি আপনারা বোরিং হয়ে যাবেন, বুঝতেও ভালো লাগবে না। কারণ সেটা হলো সাহিত্যের সাথে সম্পর্ক, সেটা হলো লোগাতের সাথে সম্পর্ক, ডিকশনারির ওয়ার্ডের সাথে সম্পর্ক। কিন্তু আমাদের দরকার মূল বক্তব্যটা, যেটা আমাদের জীবনের বিভিন্ন পার্টে পার্টে আমরা লাগাইতে পারি, সংযোজন করতে পারি, এর মাধ্যমে বেনিফিট হতে পারি। তো প্রথম থেকে আবার আমি আলোচনা করতেছি যে প্রথম রুকু থেকে নবম বা 10ম রুকু পর্যন্ত কি আলোচনা হয়েছে। এটা আমাদের অনেকের মুখস্থ হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ শেষ হওয়ার মাধ্যমে আমরা বুঝবো যে পুরা সূরা কাহফ প্রায় ধরতে গেলে আপনার 12টা পৃষ্ঠা বা 13টা পৃষ্ঠার মতো, এই পুরোটার আলোচনাটা হলো এই প্রথম রুকুতে আলোচনা হয়েছে যে কোরআন নাজিল করার কারণটা কি, কেন, কি কারণে কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা। 2 জন ফেরেশতাকে পাঠাইয়া তো বলতে পারতেন, শুধু মানুষকে সতর্ক করতে পারতেন। কোরআন নাজিল করার কারণ ছিল কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদ। এই জন্য আমি কোরআন নাজিল করেছি যাতে করে আপনি যারা জান্নাতি তাদেরকে সুসংবাদ শুনান, আর যারা জান্নাত মানে না জাহান্নামে যাওয়ার জন্য উদ্গ্রীব তাদেরকে আপনি সতর্ক করেন। এরপরে এই প্রথম রুকুর শেষে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত 4 আয়াতের মাধ্যমে কেববাসীর ঘটনা আলোচনা করেছেন। দ্বিতীয় এবং তৃতীয় রুকুতে আল্লাহ তাআলা কেববাসীর আলোচনাটা বিস্তারিতভাবে করেছেন। চতুর্থ রুকুতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফিরদের সাথে কোনো বিষয় যাতে করে কম্প্রোমাইজ না করেন, এবং ওনার সামনে যারা বসেছে তাদেরকে যেন তাদেরকে নিয়েই উনি মজলিস রাখেন, নতুন কোনো মজলিস উচ্চকক্ষ নিম্নকক্ষ বানানোর জন্য পরিকল্পনা না করা হয়। এটা ছিল আপনার চতুর্থ। আর পঞ্চম রুকুতে আলোচনা হয়েছে আপনার দুইটা, একজন আস্তিক এবং নাস্তিক ভাইয়ের বা বন্ধুর আলোচনা, যার মাধ্যমে বোঝানো হয়েছে যে মক্কার কাফেররা নিজেদেরকে চুনিপোটা মনে করে, একটুখানি পয়সা আছে দাম্ভিকতা, তারা মনে করে অনেক পয়সাওয়ালা। তো আল্লাহ তাআলা 2 জন আস্তিক এবং নাস্তিক ভাইদের এক্সাম্পল দিয়ে বুঝাইছে যে ওর মধ্যেও যে আমাকে মানতো না নাস্তিক, তারা ধন সম্পদ ছিল, কিন্তু তার শেষ পরিণতি কি হয়েছে, শেষ পরিণতির জন্য তোমরাও প্রস্তুত থাকো। এটা ছিল পঞ্চম রুকুর মূল বক্তব্য। ষষ্ঠ রুকুতে এখানে দুইটি, একজন ধনী এবং গরিবের এক্সাম্পল দিয়েছে, আর ষষ্ঠ রুকুতে দুনিয়ার এক্সাম্পল দিয়েছেন। দুনিয়া কাকে বলে, দুনিয়ার হাকিকতটা কি। আজকেও আমি আমার জুমার বয়ানে আলোচনাই ছিল এটা,
যে কিভাবে আমরা দুনিয়া নামক এই ওশানটাকে পাড়ি দিব, ক্রসিং দ্য ওশান অফ দুনিয়া উইদাউট ড্রোনিং, এর মধ্যে কোনো ধরনের না ডুবিয়ে কিভাবে দুনিয়া নামক ওশানটাকে আমরা পার করব। তো আল্লাহ তাআলা ষষ্ঠ রুকুতে দুনিয়ার হাকিকত কি, দুনিয়াটা কি, বাস্তবতাটা কি, এই নিয়ে আলোচনা করেছেন ষষ্ঠ রুকুতে। সপ্তম রুকুতে আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকে ইঙ্গিত করে বলছে যে তোমরা এই নিম্নকক্ষ তোমাদের দৃষ্টিতে নাউজুবিল্লাহ এদের সাথে বসতে তোমাদের এত কষ্ট, তোমরা কিসের তৈরি? তোমরা তো সে মানুষের তৈরি না। তোমাদের এই দাম্ভিকতার সাথে তো ওই শয়তানের দাম্ভিকতার মিল আছে, যে নাকি আসমানে যখন নাকি আমার শ্রেষ্ঠ আদমকে সেজদা করার কথা বলা হওয়ার পরে সে বললো যে আমি তো সেজদা করতে পারি না। তো তোমাদের ভিতরে তো দেখি ওই লক্ষণ দেখা যাচ্ছে। তার মানে তোমরাও ওই শয়তানি, ওই তাগুতি শক্তি ওটাকে তোমরা সমর্থন করো। তো সপ্তম রুকুতে ইবলিসের ঘটনা বলিয়া ওই দিকে ইঙ্গিত করা হয়েছে। এরপর অষ্টম রুকুতে আল্লাহ তাআলা ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস মিন কুল্লি মাসাল, যে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দৃষ্টান্ত পেশ করার মাধ্যমে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু মানুষ বড় তরাপ্রিয়, বুঝতে রাজি না। আসলে তারা হেদায়েত গ্রহণ করবে না, সৎ পথে আসবে না, এটা না বলিয়া বিভিন্ন ধরনের ইনিয়ে বিনিয়ে বহু রকমের ঘটনার উপদ্রব করে। এই কথা বলে ওই কথা বলে, যদি আপনি এভাবে বলতেন তাহলে আমরা হেদায়েত গ্রহণ করবো, যদি আপনি উচ্চ কক্ষ বানাইতেন তাহলে হয়তো একটু বসতে পারতাম। আসলে হেদায়েত নেওয়ার যদি মনোভাব থাকে তো উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ বানানোর প্রয়োজন নেই, এইভাবেই তারা বসে যেতেন। এটা হলো। এরপরে নবম রুকুতে আল্লাহ তাআলা ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু, মক্কার কাফেরদেরকে একটা হলো যে এই নবম রুকুর মধ্যে আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকেও সম্বোধন করতে চেয়েছেন, আবার মদিনার ইহুদিদেরকেও সম্বোধন করতে চেয়েছেন, এবং মক্কার মুসলমানদেরকেও সম্বোধন করেছেন এই মাধ্যমে যে তোমরা তো একটুখানি তোমাদের মনে আসে কখন আমাদের একটুখানি সহযোগিতা আসবে, এরা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এরা আমাদের উপরে উটের উজুড়ি রেখে দেয়, এরা আমাদেরকে উত্তপ্ত পাথরের উপর দিয়ে শাস্তি দিচ্ছে রৌদ্রের মধ্যে রেখে, সাহায্যটা কখন আসবে? আরে তোমরা এটা মনে করতেছ, তোমরা জানো তোমাদের এর চেয়ে আরো বেশি করুণ অবস্থা ছিল মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীর। তো কিন্তু ধৈর্য ধারণ তারাও করেছে, তারপরে তাদের কি অবস্থা হয়েছে? তাদের অবস্থাটা হয়েছে তারা বিজয় লাভ করেছে, আর তাদের সামনে যে ফেরাউন তাগুতি শক্তি তাদের বিজয় হয় নাই, তারা পরাজয় লাভ করেছে। আর কাফেরদেরকে, মক্কার কাফেরদেরকে এই ইঙ্গিত দেওয়ার জন্য অষ্টম রুকুটা এসেছে, নবম রুকুটা, যে দেখো তোমরা এটা বলতেছ তো তোমাদের কি স্মরণ আছে তোমাদের চেয়েও বেশি শক্তিশালী ফেরাউন ছিল, তার অবস্থাটা কি হয়েছে? সেই তো ওই মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনী, যাদেরকে মনে হয়েছে সমাজের সবচেয়ে তুচ্ছ তাচ্ছিল্য গোলাম এবং দাস গ্রুপ, তাদেরকে আমি বিজয় দিয়েছি। কিন্তু তোমরা যে শক্তি তাগুতি দেখাচ্ছ, সে তাগুতি শক্তিওয়ালা ফেরাউনকে আমি ডুবাই মেরেছি। এর মাধ্যমে নবম রুকু এবং বিশেষ করে অষ্টম রুকু শেষ হয়েছে। নবম রুকু এবং দশম রুকু, যার মধ্যে হযরত মুসা আলাইহিস সালামকে আর মদিনার ইহুদিদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে যে তোমরা নিজেদেরকে খুব শিক্ষিত লোক মনে করো না, যে মক্কার কাফেররা আমাদের কাছে আসিয়া নবীকে কি টেস্ট করা হবে সে সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নেয়, আমরা তো কম শিক্ষিত না। তো তোমাদেরকেও বলি, তোমাদের নবী সবচেয়ে জলিল কদর আল্লাহর প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালাম, উনিও যখন জানার ক্ষেত্রে বলছেন যে সম্ভবত আমি বেশি জানি, তিনাকেও যাইতে হয়েছে খিজিরের মতো লোকের কাছে। তো তোমরা বেশি জানো মনে করো, তাহলে ওই অবস্থাটা হবে। যেমন মুসা আলাইহিস সালাম, উনি যদিও আপাত দৃষ্টিতে ওনার কথাটা বক্তব্যটা সত্য ছিল, কিন্তু আল্লাহ তাআলা আসমানের ফয়সালায় এটা সুন্দর ছিল না এই বক্তব্যটা। এই জন্য খিজির আলাইহিস সালাম, যিনি নবীও ছিলেন না, বিশুদ্ধ মতামত অনুযায়ী উনি কোনো নবীও ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন, অথবা বিশেষ ধরনের ফেরেশতা ছিলেন না, আল্লাহর নিয়োজিত কোনো কাজে ওনার কাছে পাঠানো হয়েছে। এই নবম এবং দশম রুকুর মাধ্যমে এই শিক্ষাটা দেওয়া হয়েছে। এখন হলো 11তম রুকু। 11তম রুকুর মধ্যে আল্লাহ তাআলা যে আলোচনাটা করবেন সেটা হলো জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইনের আলোচনা এবং ইয়াজুজ মাজুজের আলোচনা। আমরা জানি যে সূরা কাহফের মধ্যে, সূরা কাহফের প্রেক্ষাপটে বলেছি যে সূরা কাহফ অবতীর্ণ করার পিছনে অনেকগুলো মৌলিক কেন্দ্র, তার মধ্যে থেকে কেন্দ্রীভূত কতগুলো ঘটনার মধ্যে একটা ঘটনা ছিল এই যে মক্কার কাফেররা মদিনার ইহুদিদের কাছে শরণাপন্ন হয়েছে এই জন্যেই যে এই নবী যে নিজেকে নবী বলে, মোহাম্মদ যে আমাদেরই ঘরে প্রতিপালিত বড় হওয়া, একে আমরা কিভাবে ঠেকাইতে পারি? তখন ইহুদিরা বলল যে দেখো, যদি সে সত্যিকারের নবী হয় তো তোমরা কেন, আরো শক্তিও যদি তার বিরুদ্ধে লাগে তাকে কিছুই করতে পারবে না। তো এর চেয়ে ভালো একটা কাজ করো, তোমাদেরকে আমরা কিছু টিপস দিয়ে দিই, কিছু টেস্ট নেওয়ার ওয়ে বাতাই দিই, এগুলোর মাধ্যমে যদি উনি পাশ করেন তাহলে উনি তো সত্যিকার নবী, বিরুদ্ধে করে কোনো লাভ হবে না। আর যদি ফেল করে তাহলে উনি তো কোনো নবী না, তাহলে উনি কোনোদিন বিজয় লাভ করতে পারবে না। তোমরা হও বা যে কোনো শক্তির সামনে উনি পরাজিত হয়ে যাবেন। সেই 3টা প্রশ্ন কি ছিল?
একটা প্রশ্ন বিশুদ্ধ মত অনুযায়ী, একটা ছিল রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবা, এবং এটাও বলে দিয়েছে তারা দুইটা প্রশ্নের উত্তর যদি উনি সত্যিকার নবী হয়ে থাকেন দিবেন, আর একটা প্রশ্নের উত্তরে বলবে যে আমি জানি না, এটা আল্লাহ ভালো জানেন। যদি তিনটা প্রশ্নের উত্তর দেয় তাহলেও ঠিক না। একটা ছিল রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবা, একটা হলো কেইববাসী সম্পর্কে জিজ্ঞাসা করবা, আর একটা হলো যুলকারনাইন বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করবা। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দুইটি ঘটনা অবতারণ করেছেন, কেইববাসী এবং যুলকারনাইন বাদশার আলোচনা, আর রূহ সম্পর্কে আলোচনা চলে গিয়েছে বনি ইসরাইল। এটা হলো একটা বিশুদ্ধ মত। আর একটা হলো না, তিনটি ঘটনা যে তিনটি সম্পর্কে আলোচনা, তার মধ্যে একটা ছিল কেইববাসী, একটা ছিল মূসা এবং খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, আর তৃতীয়টা হলো যুলকারনাইনের ঘটনা। তো যাই হোক, যে মতামতই হোক, এখানে যে দ্বিতীয় ঘটনাও বলেন বা তৃতীয় বলেন, সিরিয়ালে দ্বিতীয়টা যদি হযরত মূসা এবং খিজরের আলোচনা ধরা হয়, তো সে সম্পর্কে এখন আলোচনা হবে 11তম রুকু। পুরো 11তম রুকুটা হযরত যুলকারনাইন বাদশা সংক্রান্ত আলোচনা হবে। ওয়াস শুরুই হয়েছে এভাবে, ওয়াস আলুনাকা আন যুলকারনাইন, তারা যুলকারনাইন বাদশা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতেছে। এখন প্রশ্ন হতে পারে যে এই যুলকারনাইন বাদশা ইনার আলোচনাটা কেন এখানে আনছেন, এবং ইনার আলোচনার মাধ্যমে আগের আলোচনার সাথে কি সম্পর্ক, এটা একটা প্রশ্ন জাগে না। প্রত্যেকটা রুকুর পরেই তো আমরা আলোচনাটাকে মিলাইছি। যেমন এর আগের আলোচনাটা এই জন্য আনছে যে মদিনার ইহুদিদেরকে বোঝানোর জন্য যে তোমরা বেশি জানো, এটার উপর অহংকার করবা না। মক্কার কাফিরদেরকে এটা বোঝানো, বেশি দাপাদাপি করবা না, বেশি অহংকার বোধ হবে না, সম্পদের বেশি দাপট দেখাবে না। এই দাপট ইয়াও দেখাইছিল, ফেরাউনও দেখাইছিল, কোনো লাভ হয় নাই। মক্কার মুসলমানদেরকে এটা বোঝানোর জন্য বেশি হতাশ হয়েও না। এর চেয়েও আরো নিম্ন মানের অবস্থা ছিল হযরত মূসা এবং তার বাহিনী, তাদেরকেও আমি বিজয় লাভ করেছি, তোমরা পরীক্ষা আগে দাও, আগে সাফার করো, তারপর পাশ করবা, কোনো অসুবিধা নাই। তো এই ঘটনার সাথে আগের ঘটনার কি সম্পর্ক, যুলকারনাইন বাদশার আলোচনাটা পুরো করে নিই, তারপরে ইনশাল্লাহ মিলাই দেব। এখন এই আলোচনাটা সময় সাপেক্ষ, কারণ যুলকারনাইন বাদশার আলোচনা করতে হলে আমাদেরকে প্রথম ভূখণ্ড অনুযায়ী আলোচনা করতে হবে যে এই বাদশা কখন আসছে, কখন তার রাজত্বকাল ছিল, এবং এর মধ্যে একটা আলোচনা আসবে ইয়াজুজ এবং মাজুজ নামে একটি বাহিনীর। এই বাহিনী কোথায় আছে, তাদেরকে কোথায় অবরুদ্ধ করা হয়েছে, মোটামুটি অনেকগুলো আমরা সকলে হয়তো কিছু অংশ জানি, কি অংশ জানি না। তো আমি চেষ্টা করব সংক্ষিপ্তভাবে এই আলোচনাটাকে সুন্দরভাবে পরিবেশন করতে। ইয়াস আলুনাকা আন যুলকারনাইন, এই আলোচনাটা যখন আসে প্রথম প্রশ্ন জাগে যে এই যুলকারনাইন কোন বাদশা। যেমন নাকি আমি বলেছি যে কেইববাসীর যে ঘটনাটা, অর্থাৎ জালিম বাদশা থেকে আত্মরক্ষার জন্য গুহায় আত্মগোপন করার ঘটনা, শুধুমাত্র ওই 7 স্লিপার করেছে এরকম না, পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে। কিন্তু ওখানে যেটা আলোচনা হয়েছে সেটা স্পেসিফিক একটা আলোচনা। এই ছাড়াও পৃথিবীর বিভিন্ন ইতিহাসে বিভিন্ন সময় অত্যাচার বাদশার থেকে বাঁচার জন্য, আত্মগোপন করার জন্য 7 জন, 10 জন, 20 জন, আরো বেশি মানুষও আত্মগোপন করার ঘটনা এসেছে। ঠিক তদ্রূপ আপনার যুলকারনাইন যে বাদশা, এই বাদশা, এটা আসলে প্রথম হলো যে যুলকারনাইন তাকে বলে কেন, তার নামটা যুলকারনাইন কেন। যুলকারনাইন শব্দের অর্থ হলো দুইটা শিংওয়ালা। শিং তো বুঝেন না, শিং, গরুর শিং হয় না, তো এটা কোনো মানুষের নাম হইতে পারে। কোরআন শরীফের আয়াতের অর্থ হলো ইয়াস আলুনাকা আন যুলকারনাইন, আপনাকে তারা যুলকারনাইন বাদশার সম্পর্কে জিজ্ঞাসা করে, তার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে শুধু এতটুকু বলেন কুল সাআতলু আলাইকুম মিন্নু যিকর, আমি তার কিয়দ অংশ আলোচনা করবো। দেখেন শব্দটা বলছে কি, কিয়দ অংশ, বেশি না, কিন্তু অতটুকু আলোচনা করবে, যতটুকু আলোচনা করলে মক্কার ইহুদিরা বুঝবে হ্যাঁ উনি জানেন, না জানলে এতটুকু আলোচনা করছেন কিভাবে। তো প্রথম হলো যুলকারনাইন শব্দের অর্থ হলো দুইটি শিং। এখন প্রশ্ন হলো দুইটা শিং কোনো মানুষের নাম হইতে পারে? এই নামটা নামকরণ কেন হয়েছে, এর পিছনে অনেকগুলো কারণ মুফাসসির কেরামরা বলেন। সবগুলো কারণ সত্য হওয়া জরুরি না। যেমন একটা বলা হয় এরকম যে উনি প্রাচ্য এবং অর্থাৎ পূর্ব এবং পশ্চিমের রাজা ছিলেন, ওনার রাজত্বকাল পূর্ব এবং পশ্চিম সীমানা দুদিক ছিল। তো এটাকে দুইটা সিংহের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে যে দুই সিংহের উনি মালিক মানে বাদশাহ, এই জন্য যুলকারনাইন বলে। দ্বিতীয়, ওনার এই চুলের রাখার স্টাইলটা, জুলফি ছিল, দুইটা জুলফি, ডানে একটা রাখতো, বামে একটা রাখতো, এভাবে রেখে দিতেন। এই জন্য তাকে প্রতীকী অর্থে, অথবা আমরা অনেক সময় বলি না যে প্রতীকী অর্থে বলা হতো যে দুইটা সিংহওয়ালা। কোথাও পাওয়া যায় যে না, ওনার দুই পাশে দুইটা জখমের দাগ ছিল, যেটা উনি যুদ্ধ করার কালে ব্যথা পেয়েছেন। ওই দুটো জায়গা থেকে আমাদের যেমন নাকি অনেক সময় ছোটবেলায় যখন নাকি বাড়ি খাওয়া হতো, কপালে
আপনি যদি কোথাও লেগে যান তো ফুলে যায়, তখন আমরা পরের দিন বলি না শিং এটা গজালো কিভাবে। তো এরকম ওনার দুই দিকে দুইটা জখম ছিল, যে দুইটা জখমকে ব্যাখ্যা করা হয় এভাবে দুই শিংওয়ালা। আমরা অনেক সময় বলি না, ওই যে গত সপ্তাহ বলেছি ছোট মুন্না বড় মুন্না, লম্বা হাতওয়ালা, এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল জুলিয়াদাইন, লম্বা হাতওয়ালা দুইজন। ওই ব্যক্তি যে না যার নাকি দুটি হাত লম্বা। অনেক সময় মানুষের অনেকের আছে হাত অনেক লম্বা হয়, পা অনেক লম্বা হয়, অনেক সময় আছে কান অনেক লম্বা হয়। তো ওনার এই দুইটা জখমকে ইঙ্গিত করা হতো দুই সিংহওয়ালা। কোথাও পাওয়া যায় যে না উনি ওনার যে সিংহাসনে বসতেন ওই সিংহাসনে এরকম দুই পাশে যে কারুকার্যটা ছিল সেটা দুইটা সিংহের মতো ছিল, ওখানে বসে উনি রাজ্য পরিচালনা করতেন, এই জন্য জুলকারনাইন বলতেন। তবে হোয়াট এভার ইট ইজ, যেই কারণেই ওনার নাম কি হোক, দুই সিংওয়ালা হোক, এই দুই সিং নামে পরিচিত ছিল কাদের কাছে? ইহুদিদের কাছে। এটা ওনার নাম ছিল না। এটা কি ছিল না? ওনার নাম ছিল না। বাকি এই নামে যেমন আমাদের অনেক ব্যক্তির আসল নাম যেটা ওনার আসল নেম সেটা থাকে না। যেমন আমাদের, আল্লাহ মাফ করুক, অন্য দেশের কথা বলতেছি যাতে করে না বুঝে, মিস্টার 10%। আমাদের পাকিস্তানের একজন প্রেসিডেন্টের নাম ছিল মিস্টার 10%, অর্থাৎ যে কোনো বিজনেস হবে 10% ওনার। তো আসলে ওনার নাম কি 10% নাকি? এটা বাংলা বলতেছি তো, অসুবিধা তো নাই। মিস্টার 10%। আসলে ওই ব্যক্তির সুন্দর একটা নাম আছে, কিন্তু এই নামে যেহেতু প্রসিদ্ধ হয়ে গিয়েছেন তো দেখা গেছে সামনে ইতিহাস লিখতে ওনার নাম মিস্টার 10% লিখবেন, কিন্তু এরপর ব্রাকেটে ওনার নাম লেখা হবে। তো জুলকারনাইনের নাম জুলকারনাইন না, জুলকারনাইন অর্থ হলো দুই সিংওয়ালা। বাকি এই নামে উনি প্রসিদ্ধ ছিলেন কাদের কাছে? ইহুদিদের কাছে। আর যেহেতু ইহুদিরা এই নামে ওনাকে মেনশন করতেন, এই জন্য প্রশ্নটা ওইভাবে করছেন, ওয়াস আলু উনাকা আন যিলকারনাইন, আপনি যিলকারনাইন সম্পর্কে কি জানেন সেটা বলেন। এই জন্য এই নামে প্রসিদ্ধ হওয়া এটা কাদের কাছে? ইহুদিদের কাছে। কিন্তু ওনার নামটা দুই সিংওয়ালা না। এখন হলো ওনার কি নাম? যখন দুই সিংওয়ালা ওনার নাম না, তাহলে ওনার নামটা কি? এই ব্যাপারে মতামত মানে বিভিন্ন প্রাচীনকাল হইতে অনেক এ পর্যন্ত মতবিরোধ রয়েছে। কেউ বলতেছেন যে ওনার নাম ছিল সিকান্দার বাদশাহ, যাকে আমরা অনেক সময় আলেকজান্ডার দ্য গ্রেট বলি, সিকান্দার বাদশাহ। কিছু মতামত আছে ইনার পক্ষে। আর সবচেয়ে অথেন্টিক মতামত যেটা শক্তিশালী, স্ট্রং, এবং যার ব্যাপারে এই কথাটা বেশি খাটে, গ্রহণযোগ্য, সে মতামতটা হলো যে ওনার নাম ছিল খোরস, যেটাকে আমরা খসরু বলি। আমরা অনেক সময় বলি না খসরু বাদশাহ, অথবা আরেক এটা আসলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে যেমন একই শব্দ আমরা খোদা আল্লাহ বলি, ফার্সিতে খোদা বলে, একই জিনিস। তো এরকম কেউ বলেন আপনার সাইরাস, কেউ বলেন খসরু, কেউ বলেন খসর, কেউ বলেন খুরস, এই ধরনের। কিন্তু আমরা সাধারণত আমাদের বাংলা ভাষায় খসরু বাদশাহ নামে প্রসিদ্ধ। যেমন নাকি আলেকজান্ডারকে আমরা সাধারণত সিকান্দার বলি, আলেকজান্ডার বলি না। আমাদের দেশে কারো নাম আলেকজান্ডার নাই, কিন্তু সিকান্দার আছে। এক্স্যাক্টলি সিকান্দারের ইংলিশ ভার্সনটা হলো আলেকজান্ডার। তদ্রূপ খসরু যেটা, এটার ইংলিশ ভার্সন হলো সাইরাস। কিন্তু আমাদের দেশে খসরু নাম আছে ওই বাদশা থেকে, খসরু বাদশা থেকে। যেমন জাহাঙ্গীর বাদশা থেকে জাহাঙ্গীর নাম রাখে, এরকম। তো যদিও মতামত পাওয়া যায় দুই রকম, যে কেউ বলেন ইনি হলেন সিকান্দার, আর কেউ বলেন ইনি হলেন খসরু, কিন্তু স্ট্রং মতামত হলো খসরু, সিকান্দার না। কারণ সিকান্দার মুসলমানই ছিলেন না, উনি জালেম ছিলেন, অত্যাচারী বাদশা ছিলেন। অথচ এই কোরআনের ভাষ্য অনুযায়ী জুলকারনাইন নামক যে বাদশার আলোচনা হচ্ছে, তিনি একজন আদেল মালিকুন আদিলুন, যিনি একজন ইনসাফগার, সত্য ন্যায়পরায়ণ বাদশা ছিলেন বলে কোরআন অভিহিত করতেছেন। সুতরাং এর অর্থ, এর যে ব্যক্তি উদ্দেশ্য হবে তিনি খসরু হবেন, কে হবেন না? সিকান্দার হবেন না। এটা আমরা বুঝিনি মোটামুটি। কারণ এর ব্যাখ্যা অনুযায়ী আমি সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দিব, এতে বুঝবেন যে এক নম্বর হলো যে যিনি এই পূর্ব এবং পশ্চিম বিজয় লাভ করেছেন ইনি হলেন খসরু, সিকান্দার না। এই দিক থেকে বোঝা যায় যে এই ব্যক্তি যে পূর্ব হইতে পশ্চিম ভূখণ্ড পর্যন্ত জয় করিয়াছেন, উত্তর বা দক্ষিণ দিকেও তার সাম্রাজ্য বিস্তৃতি লাভ করিয়াছেন, এই ধরনের ব্যক্তিত্ব কোরআন নাজিল হওয়ার পূর্বে মাত্র কয়েকজন ছিল। আর তাদের মধ্যে হইতে যে কয়েকজনের নাম অনন্য এবং যার অভ্যাসের সাথে, গুণের সাথে মানে ইনসাফগার, সত্য ন্যায়পরায়ণ মিলে, তিনি হলেন খসরু, সিকান্দার না। আরেকটা হলো জুলকারনাইন, ইয়ার শাব্দিক অর্থ দুই সিংধারী। এই হিসাবে যে ইহুদিদের সমাজে বিশেষভাবে পরিচিত ছিল। আর ইহুদিদের পরামর্শে মক্কার কাফিরগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট তাহার সম্পর্কে প্রশ্ন করিলেন।
আর ইহুদিরা যে বাদশাকে ইঙ্গিত করেছেন সে ছিল আস্তিক, নাস্তিক না, আল্লাহকে মানতেন। এরকম বাদশার ব্যাপারে ইহুদিরা জিজ্ঞাসা করতে বলছেন। ইহুদিদের কিতাবে ওই বাদশার নামে আসবে যিনি আস্তিক, আল্লাহকে মানেন। আর যে সিকান্দার বাদশার কথা আমরা বলি, তিনি আস্তিক ছিলেন না, তিনি ছিলেন নাস্তিক, জালেম। 3, এই ব্যক্তি অবশ্যই এমন বাদশা হইবে যে ব্যক্তির কথা কোরআনে আলোচনা করতেছে, যে লোক স্বীয় সাম্রাজ্যকে ইয়াজুজ মাহুজের আক্রমণ হইতে রক্ষা করেছেন, অথচ সিকান্দার বাদশাহ নামক কোনো বাদশাহ বা যে বাদশাহ ছিল সে ইয়াজুজ মাহুজ নামক কোনো দলকে প্রতিহত করে কোনো ওয়াল বানাইছেন, এরকম কোনো কথা ইতিহাসে পাওয়া যায় না। 4 হলো, এই ব্যক্তির উপরোক্ত গুণাবলীর সঙ্গে, মানে কোরআনের যে গুণ বলে যে বাদশাহ এখানে গিয়েছেন, পূর্বে যায় এক দলকে পেয়েছেন, তাদেরকেও আশ্রয় দিয়েছেন, পশ্চিমে গিয়ে এক দলকে পেয়েছেন, তাদের মধ্যে থেকে যারা ঈমান গ্রহণ করেছে তাদের উপর অনেক ন্যায়পরায়ণতা করেছেন, এটা সিকান্দার বাদশার ব্যাপারে পাওয়া যায় না। সো এই সমস্ত মতামতের ভিত্তিতে স্ট্রং ভাবে আমরা বলতে পারি যে কোরআনে যে যুলকারনাইন নামক বাদশার আলোচনা করা হচ্ছে তিনি হলেন খসরু বাদশাহ, তিনি কে না, সিকান্দার না। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে এটা কখন হয়েছে, যে বাদশার আলোচনাটা আমরা এখানে করতেছি, ইনার সময়কাল, ইনি কোন সময় ওনার রাজত্বকালটা হয়েছে, এটা নিয়ে আমাদের একটু আলোচনা হওয়া দরকার। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, যেহেতু এই কথাগুলো ইতিহাসের সাথে সম্পর্ক, আমি চেষ্টা করব সংক্ষিপ্ত, কারণ ঐতিহাসিক কোনো আলোচনার মধ্যে একটা মতামত জীবনেও পাবেন না, ওখানে 10-12 মত, হিড্রি বলেন এটা, সুদ্দি বলেন এটা, তারপর উনি বলেন এটা, মানে যখন যার অনুযায়ী 10-12টা মতামতের দিকে যাইলে আমাদের বক্তব্যটা বুঝতে কষ্ট হবে। ঐতিহাসিক বর্ণনার জন্য শুধু এতটুকু উল্লেখ করা যথেষ্ট যে খসরু একজন পারস্য সম্রাট ছিল। কি পারস্য, মানে আমরা যেটাকে এখন ইরান বলি, তবে এখনকার ইরান আর আগের ইরান এক না। যেমন ইন্ডিয়া বলতে যত বড় রাজ্য বোঝাইতো, এখন ইন্ডিয়ার সাথে তত বড় রাজ্য। ব্রিটিশ বলতে যত বড় রাজ্য বোঝাইতো, এখন ব্রিটিশ সেই রাজ্যে আছেন। ব্রিটিশের রাজ্যে নাকি সূর্য ডুবে না, এখন সূর্য উঠে না। এক সময় সূর্য ডুবতো না, কোথায় সূর্য ডুববে সেখানেও ব্রিটিশের রাজ্য। এখন এত ছোট হয়েছে সূর্য উঠার সুযোগ হয় না, এর আগে ডুবে যায়। তো এটা তখনকার পারস্য অনেক বড় ছিল, তখন পুরা ওই অঞ্চলটাকে ভাগ দুইভাবে করা হতো, রোমান, ফারেস। হয়তো আপনি রোমের সূর্যের নিচে থাকবেন, নতুবা ফারাসের সূর্যের নিচে থাকবেন। এই জন্য কায়সার ও কেসরা নামক 2টা বাদশাহাদের নাম ছিল, কিংডম আমরা বলি না এখন, ওখানে যুক্তরাজ্য, এখানে যুক্তরাষ্ট্র, 2টা পরাশক্তির নাম বুঝি। তখনও 2টা পরাশক্তি ছিল, কায়সার ও কেসরা। কেসরায় রোম, কেসরায় ইরান, কায়সারে রোম বলা হতো। অর্থাৎ রোমের রাজত্বকে, কিংডমকে বলা হতো কায়সার। ওখানে যিনি বসতেন কায়সার অমুক, আমরা এটাকে কাইজার বলি না, কি বলেন, কাইজার। এটা আরবিতে বলা হয় কাফিয়া সদরা, কায়সারে রোম। আর পারস্যের যে রাজত্ব সেটাকে বলা হয়তো কেসরা। এই জন্য যেই বাদশাহ হতো তার আগে দিকে কেসরা শব্দ থাকতো। কায়সারে রোম, কেসরায় ইরান, ফারেস। যাই হোক, তো মূলত যে বাদশাকে আমরা আলোচনা করবো সেই বাদশার তো আগে মেন একটা জায়গা হতে হবে, কোন জায়গার বাদশা ছিলেন। তো এটাই আমাদের প্রথম আলোচনা, যে খসরু একজন পারস্য সম্রাট ছিল, আর পারস্য অনেক বড় ছিল। খ্রিস্টপূর্ব হযরত ঈসা আলাইহিস সালাম আসার পূর্বে, কত বছর পূর্বে, 549, ধরেন না 550 বছর, 550 হলে তো 550 না, 549 বছর পূর্বে, 550 বলেন না, আনুমানিক এই সময় এই বাদশাহ রাজত্বকাল শুরু হয়। তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম আগমনের 549 বছর আগে উনি রাজা হন। কোন জায়গার রাজা হন? পারস্যের, ইরানের যেটাকে বলতে পারেন। আচ্ছা, তিনি কয়েক বছর কালের মধ্যেই, মাত্র অল্প কয়েকটা বছরে, মিডিয়া যেটাকে বলা হয় আল জিবাল এবং লিডিয়া যেটাকে এশিয়ান মাইনর বলা হয়, পুরা এশিয়ান মাইনর রাষ্ট্রসমূহকে অধিকার করে পুরা খ্রিস্ট ধর্মকে উনি আরো সামনে ছড়াই আনেন। আচ্ছা, 539, তাহলে 10 বছর আরো পরে উনি বাদশাহ হয়েছেন 550 বছর আগে। এরপরে 10 বছর রাজত্ব করার পরে 539 সনে তিনি বেবিলন জয় করেন। বেবিলন হলো একটা সিটি অফ দ্য ইরাকের, যেটাকে কোরআনে বলা হয় বিবাবিল হারুত ওয়া মারুত,
বেবিলিয়ান সিটি, বেবিলিয়ান শহর বলি আমরা, একসময় বেবিলিয়ানের বাসিওয়ালা স্মরণ পড়ে, ইঁদুর টিদুর সব নিয়ে যেত যে, ওটার সাথে সম্পর্ক করে। যাই হোক, এই বেবিলিয়ান একটা সিটি, কিন্তু এর মধ্যে এটা কিন্তু একটা উঁচু জায়গা, আমাদের যেমন আপ স্টেট আছে না, এরকম উঁচু জায়গা। এই জন্য হজরতে নূহ আলাইহিস সালামের যে কিস্তি বা শিপ বলেন, এইটা আসে ল্যান্ডেড হয়েছে কিন্তু এই বেবিলিয়ান সিটির সাথে। জুদি পাহাড় বলি যে আমরা, সেখানে জুদি পাহাড় বলি, ওটা ওখানে। এবং এই সিটিটা অনেকটা আপ, বড়, মানে উচ্চভূমি, নিম্নভূমি না। এইখানে তখনকার কিছু লোকে ইহুদিদের যত গ্রুপ ছিল এদেরকে বন্দি করে নিয়ে সেখানে বন্দি করে রেখেছিল। এই প্রথম তারা অনেকবারই বন্দি হয়েছে, তাদের উপরে অনেক অত্যাচার হয়েছে জেরুজালেমে যারা বসবাস করেন। এই হজরতে জুলকারনাইন বাদশাহ, ইনি তাদেরকে সেখান থেকে বেবিলিয়ান সিটি থেকে মুক্ত করে নিয়ে আসেন, এনে আবার তাদের জায়গাতে সিটিতে জেরুজালেমে ছেড়ে দেন, তোমরা তোমাদের মতো করে সিটিটাকে আবার গড়ায় আনাও। তাদের উপর এমন অত্যাচার করা হয়েছে যে তাদের হাইকেলে সুলাইমানি, যেটাকে বলা হয় হাইকেলে সুলাইমানি, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাইছেন সেই সিটি। হাইকেল বলা হয় আকৃতিকে, শেপকে। উনি যে শেপ সিটিটাকে বানাইছেন, পুরোটাকে ঘোড়ার পদধ্বনি দিয়ে সব ভেঙে দিয়েছে। আবার তাদেরকে জুলকারনাইন ওখান থেকে মুক্ত করে এনে, স্বাধীন করে এনে এখানে দিয়ে দিয়েছেন। তো উনি 539 অর্থাৎ 539 সনে বেবিলিয়ান সিটিতে জয়লাভ করেন। অতঃপর কোনো শক্তি তাহার অগ্রগতিরে আর ধরে রাখতে পারে নাই। অজেয়, যেখানে যাচ্ছেন বিজিত, বাস এমন কোনো পরাশক্তি নেই যে উনার শক্তির সামনে দাঁড়াবে। এইভাবে উনি অগ্রগতি করতে 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 এমন জায়গায় চলে গিয়েছেন, কোরআনে বলে ওয়ায়াসালুনাকা, এখন আমি কিছু কোরআনের অর্থ বলবো আবার ঘটনা বলতে থাকবো। ওয়ায়াসালুনাকা আন যিল করনাইন কুল সাতলু আলাইকুম মিনহু যিকরা, আমি নিকটে তোমাদেরকে কিছু আলোচনা করব। এর মধ্যে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফিরদের প্রশ্নের উত্তরে শুরু করলেন, সেটা হলো এই ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি, যে আমি এই জুলকারনাইনকে সামর্থ্য দিয়েছি এই জমিনের মধ্যে, এমন সামর্থ্য দিয়েছি যেটা অন্যদেরকে হাদিসে পাওয়া যায় যে পৃথিবীতে চারটি লোক পৃথিবীর রাজত্ব করেছেন এককভাবে। পৃথিবী বলতে কতটুকু বোঝানো হয়েছে? এখনকার পৃথিবী যত বড় এত বড় না, যতটুকু মানুষ আবাদ ছিল অতটুকুই পৃথিবী বলা হয়। যেমন আমরা এখন যেটাকে পৃথিবী বলি, আদৌ এটা পৃথিবী না, এর চেয়েও বড় পৃথিবী, এর চেয়েও বড় পৃথিবী। পৃথিবীতে এখন আমরা যে যতটুকু বসবাস করতেছি এর চেয়েও বেশি অংশ আছে অবসবাস, যেখানে বসবাস করেও না, এখনো কোনো মানব কুলের পায়ের চিহ্ন পড়ে নাই, আছে এরকম। তো তখন বসবাস করা হতো লিমিটেড জায়গায়, তো অতটুকুই পৃথিবী বলা হইতেছে। 4 জন লোক এককভাবে রাজত্ব করেছে, 2 জন মুসলমান আর 2 জন কাফের ছিল। 2 জন মুসলমানের একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন ছিলেন জুলকারনাইন, একজন নবী ছিলেন আর একজন নবী ছিলেন না। আর 2 জন ছিলেন কাফের, একজন সিকান্দার আর একজন বখতে নসর নামে একজন ছিলেন। তো জুলকারনাইন তাদের মধ্যে থেকে একজন। এই আলোচনায় আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি তাকে সামর্থ্য দিয়েছি, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, রাজত্ব করার জন্য যত টুলস হইতে পারে। টুলসটা একটা শব্দ, এখানে খুব সহজ আমরা বুঝি, যেমন প্লাম্বিং টুলস না থাকলে প্লাম্বিং কাজ করবেন কিভাবে। তো বলতেছে রাজত্ব করার জন্য, দেশ জয় করার জন্য যত ধরনের মিডিয়া টুলসের প্রয়োজন আমি সব তাকে দিয়ে দিয়েছি, সব তাকে দিই। তার জন্য এগুলো সহজ করে দিয়েছি। দেশ কিভাবে বিজয় লাভ করতে হয়, শূন্যকে কিভাবে হারাইতে হয়, পরাজয়, এগুলো ওনাকে আমি সহজ করে দিয়েছি। কুল্লা শাইইন সাবাবা ফাআতবা সাবাবা, অতঃপর সেই তার শূন্য সামন্ত নিয়ে একটি যাত্রার প্রস্তুতি নিল। ফাআতবা সাবাবা হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি, আমি আয়াতের অর্থ বলতেছি, ঘটনা বলে যাচ্ছি। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা, উনি যখন বিজয় করতে করতে করতে, যে ঘটনা বলতেছি, যখন নাকি উনি বেবিলিয়ান সিটি বিজয় লাভ করলেন, এরপরে ওনাকে প্রতিরোধ করার মতো আর কোনো শক্তি দাঁড়াতে পারে নাই। উনি একের পর এক দেশ বিজয় করতে 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 এমন এক জায়গায় পৌঁছছেন, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামস, একদম পশ্চিমে, এত পশ্চিমে যে এরপরে আর কোনো প্রতিবেশী নেই। পানি দেখতেছেন যে সেখানে যে সূর্য জলাশয়ের ভিতরে, অন্ধকার জলাশয় বা কাদামুক্ত কালো জলাশয়ের ভিতরে সূর্য ডুবে পড়লো। এটা হলো যখন নাকি পানি দেখা যায় আর ওই পাড়ে কোনো সিটি দেখা যায় না,
তখন মনে হয় সূর্য বিকালবেলা ঠিক কাছাকাছি আসি একটা ডুব মারলো, আর দেখা যায় না সে। ঠিক এরকম না? তো উনি, আর পানিটা জলাশয় ছিল, জলাশয় অর্থ হলো ওটা এত বড় সমুদ্র ছিল না, ওটা সমুদ্র উপসমুদ্র ছিল, যার কারণে মাটি যখন কালো হয় তখন ওই পানিও কালো হয়। আর যখন গভীর সমুদ্র হয়, মাটি যখন কালো না হইয়া সেন্ড বালু হয়, তখন সেটা গ্রিন হয়ে যায়। যেমন আপনারা দেখবেন দুবাইয়ের সমুদ্রগুলো, বুর্জ দিওয়া দেখবেন, ওগুলো পানিগুলো দেখতে মনে হয় যেন মাত্র কি মেরে দেওয়া হয়েছে, আপনার এই আকাশি কালারের যে ইয়েটা ব্লু, মনে হয় যেন রং মেরে দেওয়া হয়েছে, অথচ এটা পানির কালার, এটা ইয়ার না। তো উনি দেখলেন যে আর সূর্য, আর এখানে সূর্য ডুবে গিয়েছে। হাত্তা ইযা বালাগা মাগরিবা শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন, সেখানে যায় উনি দেখলেন একটা কওমকে পেলেন। ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়াজাদা ইনদা কওমা, এই কওম যখন ওনাকে দেখলেন, সাথে সাথে হাত উঠে বললেন, ইয়া কুলনা ইয়া যাল করনাইন, ও যুল করনাইন বাদশা, আপনি চাইলে, আপনি তো আপনার উপরে সারা পৃথিবী এখন, আপনি চাইলে আমাদেরকে শাস্তি দিতে পারেন, ইম্মা তো আযিবা, চাইলে আমাদেরকে আপনি ছাড়িয়ে দিতে পারেন। তারা বলল, কুলনা ইয়া যাল করনাইন ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন, হয়তো আপনি আমাদেরকে ইচ্ছা করলে ছাড়িয়ে দিতে পারেন, অথবা আনতাত্তাখিযা ফীহিম হুসনা, অথবা আমাদের উপর আপনি ভালো, আমাদের সাথে আপনি ভালো ব্যবহারও করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আচ্ছা, আমি ওই যে বলতেছিলাম, ব্যাবিলিয়ান সিটির পরে উনি বিজয় করতে 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 করতে, আক্রমণ করতে করতে পৃথিবীর পশ্চিম মাথায় চলে গেলেন। তখন উনি কি বললেন, যখন তারা বলল যে আপনি হয়তো আমাদেরকে শাস্তি দিতে পারেন, অথবা আপনার আপনার এই আমাদের সাথে আপনি ভালো ব্যবহারও করতে পারেন, তখন উনি তাদেরকে বললেন, ক্বালা আম্মা মান যালামা, তোমাদের মধ্যে যে অত্যাচারী, যার ভিতরে অত্যাচার করার প্রবণতা আছে, তাকে ছাড়বো না আমি। আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু, আমি তাকে শাস্তি দিব। কারণ একটা এলাকায় যত লোক বসবাস করে সব ভালো, কিছু লোক তো অত্যাচারী থাকে, তাদের ব্রেনের ভিতরে অত্যাচার থাকে। এই জন্য আমাদের দেশে ওই লোকগুলো যাদের ভিতরে, ব্রেনের ভিতরে, যাদের জেনেটিকের ভিতরে মানুষকে অত্যাচার করার প্রবণতা থাকে, যদি তাকে টিচার বানান তো সে পিটাবে, যদি তাকে চেয়ারম্যান বানান তো সে অন্যায় বিচার করবে, যদি তাকে এমনি রাস্তায় রেখে দেন তো সে মাস্তানি করবে, অর্থাৎ তার মধ্যগত হয়ে গিয়েছে অত্যাচার করার। যদি তাকে দেখেন গ্রিন গাছের পাশে দিয়ে হাঁটে যাচ্ছে গাছগুলো, তো সেখানে লাঠি দিয়ে পিটায় বা গাছের পাতাগুলো ফেলে দিবে, মানে এই কিছু না কিছু করবে। যদি তার কাছে কোনো অ্যানিমেল থাকে, প্রাণী থাকে, তো সেটাকে মারবে, অত্যাচার করার। তো ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু, তোমাদের মধ্যে কেউ যদি অত্যাচারী লোক তো হয়ে থাকে, জুলুম করে তার ভিতরে, বা জুলুম করার, অথবা এটা হইতে পারে যার ভিতরে এখন এটা আছে যে আমার বিরুদ্ধে দাঁড়াবা, আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু, তো তাকে আমি নিকটে শাস্তি দিব, তার শাস্তি মাফ হবে না, মওকুফ হবে না। শুধু তা না, এই শাস্তি তো আমি এখানে দিলাম দুনিয়াতে, আবার সে আখিরাতেও আল্লাহর সামনে যে শাস্তি পাবে। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বি, অথবা তাকে আবার পাঠিয়ে দিব রবের কাছে। আমি তো আমার শাস্তির মাধ্যমে সে এই পৃথিবী থেকে বিদায় নিবে, আবার ওই পৃথিবীতে যায়ও আল্লাহর সামনে দাঁড়াবে। ফায়ুআযিবুহু আযাবান নুকরা, আবার আমার আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। সুতরাং এখানেও বাঁচতে পারবে না, ওখানেও বাঁচতে পারবে না। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, এরপর যদি আর যারা তোমরা ভালো কাজ করবা, তাদের ব্যাপারে আমার কোনো অত্যাচার নাই, তাদের সাথে আমার সৎ ব্যবহার। ওয়া আম্মা মান আমানা, প্রথম কন্ডিশন কি, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে। আর তাহলে প্রথম শব্দ যেটা ছিল আগে, যারা অত্যাচার করবে মানে যারা ঈমান আনবে না, তাহলে যারা ঈমান আনে না তারা অত্যাচারী সম্প্রদায়। তাহলে আমরা আরেক শব্দে নাস্তিকদেরকে অত্যাচারী সম্প্রদায় বলতে পারি। কি জন্য? কারণ প্রথম জুলুম তো সে নিজের উপর করেছে, আল্লাহর উপর ঈমান না আনিয়া, তো এটা তো প্রথম জুলুম। এরপরে জগৎবাসীর উপর জুলুম করেছে। তো ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, আর যে ঈমান আনবে, ওয়া, এগুলো সব কিন্তু স্পিচ দিচ্ছেন উনি ওই দেশটা বিজয় লাভ করার পরে, যে দেশের পর আর কোনো দেশ নাই, সূর্য ডুবে, সবচেয়ে পশ্চিমের দেশ। আর যে শুধু ঈমান আনলে শেষ হবে না, ওয়া আমিলা সালিহা, সে অনুযায়ী আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, কল্যাণমূলক, ফালাহু জাযানিল হুসনা, তার জন্য তো উত্তম জাযা রয়েছে আল্লাহর কাছে, আল্লাহ তো দিবে নেই। শুধু তা না, ওয়াসানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, তার ব্যাপারে আমাদের ব্যবহার হবে অনেক সহজ, আমাদের সিদ্ধান্ত হবে অনেক সহজ। আমরা অনেক সময় বলি না, যখন আমাদের কোনো দেশের সাথে সম্পর্ক ভালো হয়ে যায়, তো বর্ডার খুলে দাও, বর্ডার খুলে যায়, ওই দেশের সম্পদ জিনিস আসতে আর কোনো দেরি হয় না, সকালবেলা সন্ধ্যের সময় শুধু আসতে থাকে, কারণ চুক্তি হয়ে গিয়েছে দুজনের মধ্যে। তো বলে যে যদি ঈমান আনো আর আমলে সালেহ করো, আল্লাহ তোমার এই আমলে সালেহের বিনিময় দিবে নেই,
আর তোমাদের ব্যক্তিগত বিষয়গুলো, তোমাদের রাষ্ট্রীয় বিষয়গুলোকে আমি সহজ করে দিব, যেটা আমার হাতে আছে। ওয়াসানাকুলু লাহুম মিন আমরিনা ইউসরা। তাহলে আমি খসরু যুলকারনাইন বাদশার কথা বলতেছি, পশ্চিম শেষ। এরপরে আয়াত সুম্মা কাযা সুম্মা আতবা সাবাবা। এরপর আবার উনি আরেকটা প্রস্তুতি নিলেন সফরের, ওদেরকে ওখানে রেখে ওটা ফয়সালা করে সুম্মা আতবা সাবাবা, আবার উনি দ্বিতীয় আরেকটা সফর শুরু করলেন। হাত্তা ইযা বালাগা মাতলিআ শামসি। এখন আগে ছিল সূর্য ডুবার জায়গায় সবচেয়ে পশ্চিমে, যার পরে সূর্য ডুবে পড়ে পানিতে। এখান থেকে আবার রওনা করলেন উনি হাত্তা ইযা বালাগা মাতলিআ শামস। তুলুর শামস বলা হয় সূর্য উদিত হওয়ার জায়গায়। উনি যাইতে 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 এবার গেলেন কোথায়? সূর্য উদয়স্থলে। যে আমি অস্তস্থল তো শেষ, আমার ওইদিকে আর কোনো রাষ্ট্র নাই, এবার উদয়স্থলে চলে গেলেন। হাত্তা ইযা বালাগা মাতলিআ শামসি ওয়াজাদা তাতলু আলা কওমিন। সেখানে যাই উনি আরেক কওম পেলেন। আমি কিন্তু ওনার ঘটনা বলতেছি, শুধু স্মরণ রাখবেন, এক প্যারালাল চলতেছে। সেখানে যাই উনি আরেকটা গোত্র পেলেন, লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। এমন এক গ্রুপ পেয়েছেন যারা এই মানে এটাকে আপনি বলতে পারেন একটা জাতি আছে না, সভ্য জাতি, এরকম না, অসভ্য জাতি, যারা মানে সাধারণ জিনিসও জানে না। যে বাড়ি ঘরের ভিতরে থাকতে হলে যে উপরে দিয়া একটা সিলিং লাগাইতে হয়, এটাও তারা জানে না। তারা উলঙ্গ অবস্থা থাকতো। যখন নাকি দিনের সূর্য যেখানে উঠে ওখানে খুব প্রখর রৌদ্র হয়, সূর্য যেখান থেকে উঠা শুরু হয় সেখানে কিন্তু সূর্যের প্রখরতা অনেক তীব্র হয়। তখন তারা কি করতে জানেন? ঠিক সাপ যেরকম গর্তের ভিতরে ঢুকে পড়ে, তাদের এরকম গর্ত ছিল, ওই গর্তের ভিতরে ঢুকে থাকতো সারাদিন। যখন সূর্য রাত্রে তাদের সামনে থেকে দিনে সরে যেত, রাত্রে তারা বাইরিয়া কাজকর্ম করতো। তো ওনার কাছে এটা খুব আশ্চর্য লাগছে। তো উনি বলতেছে, হাদিসে আছে, তাফসীর বা মুফাসসির কেরামরা বলেন যে তারা উলঙ্গ থাকতো। তারা ঘর যে বানানো যায় জানতো না। ঘর বানাইলে যে ঘরের উপরে কাভার দিলে সূর্যের উত্তপ্ত থেকে বাঁচা যাবে, এটাও তারা জানতো না। আমরা এটা বলি না যে সভ্য জাতি, সভ্যতা বলতে তাদের কাছে কোনো কিছু পৌঁছে নাই, কোনো শিক্ষার আলো পৌঁছে নাই। তো এখানে এই জন্য বলতেছে হাত্তা ইযা বালাগা মাতলিআ শামসি, যখন উনি এমন জায়গায় পৌঁছলেন যেখানে সূর্য উদয় হয়, ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিয়া সিতরা। এমন এক গোত্র পাইলেন লাইসা লাহুম মিনাল লিবাসি ওয়াল বিনা, যাদের কোনো পোশাক ছিল না, যাদের কোনো ভিত্তিস্থাপর মানে বিল্ডিং নির্মাণাধীন কোনো বিল্ডিং ঘরে ছিল না, যার দ্বারা তারা সূর্য থেকে, সূর্যের যে উত্তপ্ততা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে ছিল না। তারা কি করতো? ফাইদা তালাআতিশ শামস, যখন সূর্য উদয় হতো, দাখালু ফি আসরাবি তাহতাল আরশ, তারা জমিনের নিচে কতগুলো গুহা করে নিত, ওই গুহাগুলোর ভিতরে তারা ঢুকে পড়তো। ওয়াইদা গারাবাত, যখন সূর্য ডুবে যেত তখন তারা খরাজু লিমা, তারা বাইরে তো তাদের এই জীবন উপকরণের জন্য, কারো খাওয়ার প্রয়োজন, পানি খাওয়ার প্রয়োজন বা এটার প্রয়োজন, এই অবস্থা ছিল। তো উনি পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্বতে আসতে আসতে তো বহু রাষ্ট্রের সাথে যুদ্ধ করেছেন না। যখন যে রাষ্ট্রে যেই গুপ্তধনগুলো পেয়েছেন, সম্পদগুলো পেয়েছেন, যতটুকু দরকার সেগুলো সুষম বন্টন করেছেন, বাকিগুলো উনি উঠে নিয়েছেন। এবার এখানে আসিয়া তাদেরকে কোরআন শরীফ আর কিছু বলে নাই। ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিয়া সিতরা, শেষ ঘটনা। কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাই খুবরা, কথা এখানে আর বেশি লম্বা করে নাই। এদের সাথে কি করছেন কোরআন কিছু বলে না। অর্থাৎ এরপরে শুধু কোরআন বলে যে এমনি ভাবে মানে উনি পূর্বদের সাথে পশ্চিমদের সাথে যা, পশ্চিমাদের সাথে যা করেছেন, বাস পূর্বের এই দেশ কান্ট্রিদের সাথে তাই করেছেন। সেটা কি? তাদেরকেও সেম বয়ান করছেন, তোমাদের মধ্যে যদি কেউ অত্যাচারী হয়ে থাকো তাহলে আমার থেকেও শাস্তি পাবা, আর আমার থেকে শাস্তি পাবার পরে তো মৃত্যুবরণ করিয়া ওই জগতেও শাস্তি পাবা। আর যদি ঈমান আনো, আমল সালেহ করো, আমি তোমাদের সাথে ভালো ব্যবহার করবো। এবং ওদেরকে বাড়ি বানানো শিখাই দিয়েছেন, যা যা করার উপকরণ সব দিয়ে, তারপর আবার বাস এই ঘটনা শেষ। তৃতীয় আরেকটা সফর উনি শুরু করেছেন। কোন বাদশা? যুলকারনাইন, যার কি নাম বলছি আমি? খসরু। তৃতীয় একটা সফর শুরু করেছেন, এটাই এখানে আলোচনা করতেছেন। সুম্মা আতবা সাবাবা, তৃতীয় সফর। এরপরে উনি আতবা বলে যে এরপর পরে, রাইট আফটার ইমিডিয়েটলি, বাস ওটা শেষ করে পূর্ব শেষ করলেন, পশ্চিম শেষ করলেন। সুম্মা আতবা সাবাবা, এরপরে উনি উত্তরে, কোথাও বলা হয় দক্ষিণ, কোথাও বলা উত্তরে, পূর্ব পশ্চিম শেষ। সুম্মা আতবা সাবাবা, এরপরে উনি তৃতীয় আরেকটা রাস্তা ধরলেন, পূর্ব পশ্চিম শেষ। বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি জিহাতা শিমাল হাইসুল জিবাল শায়কা হাত্তা ইযা বালাগা বাইনা সাদ্দাইন, এরপরে যায় উনি দুইটি পাহাড়ের মাঝখানে গেলেন। এটাকে আমি একটু ব্যাখ্যা করি, তারপরে সামনে এখান থেকে কোরআন শরীফ থেকে আরেকটু পড়ব।
তো কত বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম আসার কত বছর আগে ওনার রাজত্ব শুরু হয়েছে? আনুমানিক 550 বলছি আমরা। ওখান থেকে উনি যখন পূর্ব শেষ করেছেন, পশ্চিম শেষ করেছেন, এরপর উত্তর কোথাও হলো দক্ষিণে উনি যাওয়া শুরু করলেন। সেখানে যাইয়া উনি দুইটি সমুদ্রের মাঝখানে পাহাড় পেলেন। একটাকে বলা হয় কাস্পিয়ান সাগর, আমরা অনেকে বলি কাস্পিয়ান সাগরের নাম তো শুনছেন। আরেকটা হলো কৃষ্ণ সাগর, যেটাকে আমরা ব্ল্যাক সি বলি না, ব্ল্যাক সি, তাই তো? না না না, কৃষ্ণ সাগর, কৃষ্ণ মানে কালো না, তাই তো? না কেউ শোনে নাই? ব্ল্যাক সি শুনছেন তো? আচ্ছা, এই দুই সাগরের মাঝখানে, এই দুই সাগরের মাঝখানে একটা জায়গা আছে যেটা নাম হলো সিতিয়া। এই জায়গাটার মধ্যে গিরিপথ ছিল পাহাড়ের। তো এইদিকেও মনে করেন ব্ল্যাক সি, আর এদিকে হলো আপনার কাস্পিয়ান সাগর, এর মাঝখানে পাহাড়। আর এই পাহাড়ের গিরিপথের ভিতরেই এক মানে এ হলো পাহাড় না, এই পাশে একটা দল থাকতো দস্যু, যাদের নাম ছিল ইয়াজুজ মাজুজ। এরা এত বর্বর ছিল, এরা যখন সভ্য জাতির উপর আক্রমণ চড়াও হতো তো সভ্য জাতিদেরকে তো মারতই, তাদের থেকে লুণ্ঠন করে সমস্ত খাদ্যটা নিয়ে যেত, নিয়ে এরা আবার শেষ, যখন এই খাবার দাবার শেষ হয়ে যেত আবার আসতো। এটাই ছিল তাদের কাজ। তারা কখনো নিজেরা কাজ টাজ করে খাওয়ার মন মানসিকতা তাদের ছিল না। তো এটা ছিল এদের অভ্যাস। এই জাতি সম্পর্কে কোরআনে যে আলোচনাটা করেছে তাদেরকে বলা হয় ইয়াজুজ মাজুজ। আচ্ছা, ইয়াজুজ মাজুজ বলতে বোঝায় যে এশিয়ান উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত। আমি আগে জুলকারনাইন বাদশা কাকে বলে সেটা বললাম, এখন হলো ইয়াজুজ মাজুজ কাকে বলে। ইয়াজুজ মাজুজ বলতে বোঝায় এশিয়ান উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত সেসব জাতি যাহারা প্রাচীনকাল হইতে সভ্য দেশসমূহের উপর হামলা করিয়া লুটতরাজ চালাইত। ইহারা সর্বগ্রাসী সাইলাবের মতো এক এক সময় উঠিয়া আসিয়া এশিয়া ও ইউরোপ উভয় দিক ছড়াইয়া পড়িত। বাইবেল থেকে কথাটা বলতেছি, আপনারা জানবেন কোরআনে যে সমস্ত বিষয় শুধু ইঙ্গিত করে চলে গিয়েছে, ইহুদিরা জিজ্ঞাসা করছে তাদের প্রশ্নের উত্তরে শুধু প্রশ্নের উত্তর দিয়ে চলে গিয়েছেন, এগুলোর মূল পুরা ঘটনাটা উদ্ধার করার জন্য কোরআন হাদিসের যখন কোনো ভান্ডারে কিছু থাকে না, তখন বাইবেল ইঞ্জিল ছাড়া আর কোনো গতান্তর থাকে না। কিন্তু বাইবেল এবং ইঞ্জিল থেকে নেওয়া যে কোনো ঘটনার ব্যাপারে আপনি সুনিশ্চিত এটা বলতে পারবেন না যে এই ঘটনাটা বাস্তব রূপটা এটাই যেটা আলোচনা করা হয়েছে, কারণ ওই আসমানি কিতাবগুলো এখনো সংরক্ষিত থাকে নাই, ওগুলোর মাঝে বহু লোকের হাত পড়েছে। এজন্য ইসরায়েলি কোনো আলোচনা ইঞ্জিল এবং তাওরাত থেকে বা বাইবেল থেকে কোনো আলোচনা যখন করা হবে, এর সাথে এই কথাটা আপনি মনে রাখিয়ে দিবেন যে এই বক্তব্যটা, এই ঘটনাটা সত্যও হইতে পারে, মিথ্যাও হইতে পারে, অথবা মিশ্রণ হইতে পারে। এর মধ্যে হয়তো 70% ঠিক আছে আর বাকি 30% প্রবলেম, কোথাও থেকে আসি জড়ায় হয়েছে। যেহেতু কোরআন এতটুকুই বলছে ইয়াজুজ মাজুজ কোথায়, কোন জায়গায়, কোন পাহাড়ের মাঝখানে, এতটুকু বলছে যে তারা পাহাড়ের অধিবাসী শেষ। এখন আপনি বাইরে করবেন কোন জায়গা থেকে? প্রশ্ন হলো যে আল্লাহ রসুল অতটুকুই বলেছেন যতটুকু বললেই মদিনার ইহুদিরা বিশ্বাস করতে যে উনি পারতেন। কারণ যদি এতটুকু বলার পরেও এটা যথেষ্ট না হতো তো এই কোরআনের মধ্যে ওই ঘটনাটা এসে যেত, মক্কার ইহুদিরা বলতো না আমরা পরিতৃপ্ত হইতে পারি নাই, আপনি পুরো ঘটনাটা বলেন নাই। কোথাও পাওয়া যাচ্ছে না। আল্লাহ রসুল যখন উত্তর দিয়েছেন ইয়াজুজ মাজুজ এবং জুলকারনাইনের আলোচনা, তো একটা জায়গায় এটা পাওয়া যায় না যে মক্কার কোনো ইহুদি আবার কাফিরদের কাছে চিঠি লিখে টেলিগ্রাফ পাঠাইছেন যে না উনি পারেন নাই, উনি যা বলেছেন এটার দ্বারা আমরা পরিতৃপ্ত বুঝতে পারি না, উনি ইয়াজুজ উনি আল্লাহ রসুল যতটুকু বলেছেন এতেই ওনারা বুঝে গিয়েছেন, আচ্ছা না বুঝছি এটাও সঠিক বলেছে উনি, পুরো ঘটনার প্রয়োজন নাই। তো ঠিক কোরআন এতটুকুই ইঙ্গিত করেছেন যে জুলকারনাইন বাদশার সাথে ইয়াজুজ মাজুজের চ্যাপ্টারটা একটা জড়িত, এই জন্য এটা উল্লেখ করে দিলেন। এতে ইহুদিরা এটা বুঝে গেল যে পশ্চিমে উনি বিজয় লাভ করেছেন সেটাও আসছে, পূর্বে আসছেন সেটাও আসছে, আর ওনার জীবনের খসরু বাদশার জীবনের যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ঐতিহাসিক দেওয়াল, ওই আলোচনাও আল্লাহ রসুল করে দিয়েছেন, মানে পুরোটাই জানেন। এই জন্য কোরআন আর এটাকে মানে বিস্তারিতভাবে খুঁটিনাটি, পশ্চিমের দেশটা কোন জায়গায়, পূর্বের দেশটা কোন জায়গায়, ওই দেশটার কি নাম ছিল, জনপদের লোকরা কি ভাষায় কথা বলতো, ইয়াজুজ মাজুজরা যেখানে থাকতো সেটার আকৃতি কেমন, ইয়াজুজ মাজুজের শরীরের আকৃতি কেমন, এগুলো কিছুই কোরআন হাদিসে নাই, মানে স্পষ্ট আকারে। হাদিসে যে কতটুকু আছে সে কতটুকু ইনশাআল্লাহ আমি আলাপ করবো। শুধু হাদিসটা আজকে ইনশাআল্লাহ একটা হাদিস পড়বো যেটা মুসলিমও আছে এবং অন্যান্য যার দ্বারা আমরা বুঝবো যে ইয়াজুজ মাজুজ সম্পর্কে আমাদের যে ধারণা সেটা যেন আরো ক্লিয়ার হয়ে যায়। যেমন আমরা অনেক সময় বলি ইয়াজুজ মাজুজ এমন,
কেউ বলে যে অনেক লম্বা, কেউ বলে যে আবার যে বেগুনও তারা কি করে নেয়, পেড়ে নিতে হয়, বেগুন পেড়ে নিতে আবার মই লাগবে। মানে বেগুনের গাছের চেয়ে কত ছোট হলে বেগুন নিতে মই লাগবে, বুঝেন? আসলে এমন কোনো কিছুই নাই। তারা আমাদের মতোই ইয়াফিস, সাম, হাম, ইয়াফিস। আপনারা জানেন হযরত নূহ আলাইহিস সালামের কয় সন্তান ছিল? তিনজন, সাম, হাম, ইয়াফিস। তার মধ্যে থেকে আমরা সাম, যেমন সামের গোত্র সামিরি, যাদেরকে সামের গোত্র আমার পুরা এশিয়ান লইয়া আর যারা আছেন। ইয়াফিসের গোত্রদেরকে বলা হয় ইয়াজুজ মাজুজ। ইয়াফিসের থেকে জন্মগতভাবে যারা সন্তান জন্মগ্রহণ, সেই জেনারেশনটাকে বলা হয় ইয়াজুজ মাজুজ, এবং তাদের শরীরের আকৃতি সাধারণ আমাদের মতোই, কোনো বেশ কম নাই। আমরা অনেক সময় ইয়াজুজ মাজুজদেরকে একটা বিশেষ প্রকৃতির অ্যানিমেল না বানাইলো একটা ভিন্ন ধরনের বানায়, যে এদের কাউকে এখন পাওয়া গেলে একটা চিড়িয়াখানায় একটা স্যাম্পল হিসাবে রেখে দিতাম যে এটাকে ইয়াজুজ মাজুজ বলে, শিম্পাঞ্জির পাশে দিয়ে রাখি দিতাম হয়তো, না এরকম না, সাধারণ। আলোচনা ইনশাল্লাহ সামনে আসবে। তো ইয়াজুজ মাজুজ বলতে বোঝায় এশিয়ার উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত সেসব জাতি যাহারা প্রাচীনকাল হইতে সভ্য দেশসমূহের উপর হামলা করিয়া লুটতরাজ চালাইত। ইহারা সর্বগ্রাসী সাইলাবের মতো এক এক সময় উঠিয়া আসিয়া এশিয়া ও ইউরোপ উভয় দিকেই ছড়াইয়া পড়িত। বাইবেলের আদি পুস্তক 10ম অধ্যায় এই জাতিগুলোকে হযরত নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিসের বংশধর হিসাবে গণ্য করা হয়েছে। মুসলিম ঐতিহাসিক গণ তাহাই বলিয়াছেন। হিজকিয়েল এর ধর্মপুস্তকে 37 ও 39 অধ্যায়, তাদের অধ্যায় আছে না, আমাদের যেরকম সূরা আছে। রাশিয়া ও তোবল, বর্তমান তোবলস্ক আর মস্কোকেই তাহাদের অঞ্চল বলিয়া উল্লেখ করা হইয়াছে। ইসরায়েলি ঐতিহাসিক ইউসুফি ইহুদিকে সেই 3 জাতি বলিয়া মনে করেন। তাহার মতে কৃষ্ণ সাগরের, যেটাকে আমি ব্ল্যাক সি বলছি, উত্তরে ও পূর্ব দিকে ইহাদের অবস্থিত ছিল। জেরুজালেমের বর্ণনা অনুসারে মাজুজ জাতি কাকেশিয়ার উত্তরে কাস্পিয়ান সাগরের নিকটে বসবাস করিত। তো আমি বলছি কাস্পিয়ান আর ব্ল্যাক সি, এই দুইটা সমুদ্রের মাঝখানে যে সমুদ্রের পাহাড়ি গিরিপথ, এর মধ্যে তাদের অবস্থান। আর জুলকারনাইন নির্মিত যে প্রাচীর, আচ্ছা এটা সামনে ঘটনাটা চলে যায়, তারপরে প্রাচীরের আলোচনাটা করবো। আমি চাচ্ছি একটা একটা করে যাতে করে আমাদের ক্লিয়ার হয়ে যায়। কি হয়েছে এখন? ওনার তৃতীয় যাত্রা কিসের দিকে? আর একটা বাহিনীর দিকে, উত্তর। যেখানে যায় একটা বাহিনীকে কেমন পাইলেন সেটা একটু পড়ি। ফাত বা সাবাবা, তৃতীয়। সুম্মাত বা সাবাবা, পশ্চিমও বিজয় লাভ করলেন, পূর্বও করলেন। পূর্বে পাইছেন যারা নাকি অসভ্য, কিছুই জানতো না, তাদেরকেও সেখানে তাদের মতো করে হেল্প করে সেট আপ করে উনি এবার তৃতীয় যাত্রা শুরু করলেন। সুম্মা আতবা সাবাবা হাত্তা ইযা বালাগা বাইনা সাদ্দাইন, যখন উনি সাদ্দাইনে পৌঁছলেন। সাদ্দাইন বলা হয় গিরিপথকে, দুই পাহাড়ের মাঝখানে ভ্যালি বলি আমরা, না এদেশে কি বলে? ভ্যালি বলে না? যখন আপনি দেখবেন গাড়ি চালায়া যাবেন দুই পাহাড়ের মাঝখান দিয়া, তো দেখবেন বিভিন্ন সিটির নাম পাবেন। যেমন আমি যখন আপ স্টেটে যাই, কিন ভ্যালি, তার মানে দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, আর জায়গাটার নাম দিয়ে দিয়েছি কিন। তো ওখানে যাই উনি পাইলেন, সেখানে একটা গ্রুপকে পাইলেন। হাত্তা ইযা বালাগা বাইনা সাদ্দাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, তখন সেখানে যায় উনি একটা গোত্রকে পাইলেন যাদের কথা কিছুই বুঝতেছেন না। ধরেন না চাইনিজ ল্যাঙ্গুয়েজ, চুংচাং চাং চিং চিং চাং, মনে যেন প্রত্যেকটা একটা মিউজিক বাজতেছে। তবে এটা আমাদের কাছে, তাদের কাছে আমাদের কথা মিউজিকের মতোই লাগে। ঠিক ভাষা যখন না বোঝার কারণে আপনার কাছে এমন লাগে, কোরআনটা না বোঝার কারণে আমাদের কাছে এমন মনে হচ্ছে মিউজিক বাজতেছে আর খুব সুন্দর। আসলে যে এর মধ্যে কত মর্ম কথা, কত মনের কথা, কত জনের কথা, কত কালের কথা, কত জাতির কথা চলতেছে, কারো স্মরণ নেই। ঠিক আমরা যেমন আরেক জাতির ভাষা বুঝি না, না বোঝার কারণে কর্ণপাতও করি না, কানকে ওই দিকে দিতেও রাজি না, ঠিক তদ্রুপ কোরআনের ব্যাপারেও আমাদের আজকে এই অবহেলা শুরু হয়ে গিয়েছে। এই যে কতটুকু আসি দায় সারা, কিন্তু কোরআন বোঝার জন্য যে এই ভাষাটা একটু বুঝি না, কি বলতেছে বলে না, কালের কথা বলতেছে, জাতির কথা বলতেছে, অতীতের কথা বলতেছে, বর্তমানের কথা বলতেছে, ভবিষ্যতের কথা বলতেছে কোরআন। ঠিক তেম আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের ভাষা বোঝার তৌফিক দান করেন। তো ইনি বলেন যে এখানে আমি এমন কম পেলাম যাদের কোনো কথাই বুঝতেছি না, কোনোভাবে উনি ওদের কথা বুঝতেছেন না। এরা কি বলতেছে?
জুলকারনাইন বাদশা বুঝতেছে না, আর জুলকারনাইন বাদশা কি বলতেছে তারা বুঝতেছে না। তো লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা ক্বাওলা, তবে পরবর্তীতে যেভাবে হোক, যেমনি হোক, কোথাও কোথাও পাওয়া যায় যে তারা ওই ইয়ার মাধ্যমে একটা প্রতিকৃতি বানায়া ইশারা ইঙ্গিতের মাধ্যমে, যেমন আমাদের দেশে আপনি যদি এখন এখানে যদি কেউ কারো ফুডের প্রয়োজন হয়, খিদে আছে, কথা বুঝেন না, তো প্রথমে আপনার কাছে ইংলিশে চাইলো বা ওর ভাষায় চাইলো, আপনি বুঝলেন না, আই ডোন্ট নো হোয়াট ইউ লুকিং ফর, খিদে আছে, বুঝাই দিল তো না, পেটের দিকে ইঙ্গিত করে বুঝাই দিতে পারলো তো, যে মানে খিদে আছে, তো বুঝলো ও আচ্ছা। তো আপনার তো কিছু দিন না হলে বলে, আপনি আবার কি বলেন, আমার পকেটেও কিছু নেই, নো মানি ব্যাগ, বা প্যাকেটের থেকে পুরো কাপড়টা বাইর করে দেখে কিছুই নেই। জি, তো এটাকে বলা হয় সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজ বলি আমরা। প্রেমপ্রীতির ক্ষেত্রে এটা হয়, এই জন্য নাকি প্রেমের জন্য কোনো ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না। প্রেমের ল্যাঙ্গুয়েজ নাকি ইন্টারন্যাশনাল, মানে পৃথিবীর পূর্ব একজন আর পশ্চিমের একজন যদি একসাথে হয়ে যায়, আর যদি মনের মিলন হয়ে যায়, তো এই যে মুখের মিলনের প্রয়োজন নেই। মুখের মিলন মানে ল্যাঙ্গুয়েজটা বোঝা, ইনারটাই না ইনারটাই না, মনের মিলন এটা নাকি ইন্টারন্যাশনাল, ইশারা ইঙ্গিতে হয়ে যায়, এটাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে। যাই হোক, তো সাইন ল্যাঙ্গুয়েজ যেটা, এর মাধ্যমে তারা এই কথাটা বোঝাতে চাইতেছিলেন যে আমাদের এখানে ক্বালু ইয়া যাল কারনাইন, তারা সকলে বলল বাদশাহ আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, যে ইয়াজুজ মাজুজ আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে, এরা এমন এক গ্রুপ, এরা এদের জ্বালায় আমরা বাঁচতে পারতেছি না। আর এরা যে জাতির কাছে উনি গিয়েছেন, এরা দুইটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে থাকতো, সেখানে তারা বসবাস করত। তো তারা বলল, জুলকারনাইন বাদশাহ, ইয়াজুজ মাজুজ নামে এই দুইটা গ্রুপ, একটি কওম আছে, এরা আরো এমন এমন বিশৃঙ্খলা সৃষ্টি করে, মুফসিদুনা ফিল আরদ, আল্লাহর ওয়াস্তে আপনি যদি চান আমরা মানে মানি কালেকশন করিয়া সংগ্রহ করিয়া আপনাকে ট্যাক্স দিব, তবু আপনি এটা ফয়সালা করে যান এদের এবং আমাদের মাঝখানে, আপনি একটা ফয়সালা করে দিয়ে যান। ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমরা প্রয়োজনে ঋণ করব, ঋণ করে আপনাকে ট্যাক্স দিব, আপনাকে সেটার বিনিময় দিব, তবু আমাদের দেশে যেমন বিরেজ করে দেওয়া যায় বিদেশিরা, তারপরে টোল আদায় করে, সহজে বলতে পারি আপনাকে টোল আদায় করব আমরা, সেই খরচের টোল আমরা আদায় করব, আপনি আমাদের এবং তাদের মাঝখানে একটা একটা ফয়সালা করে দিয়ে যান। সাদ্দা শব্দের অর্থ হলো দেওয়াল করে দিয়ে যান, প্রাচীর, বাইনা মামাইনাম সাদ্দা। তখন ওরা কি বললো যে আমরা আপনাকে কি দিব, টোল দিব। ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন, উনি উত্তর দিলেন, আল্লাহ আমাকে যা দিয়েছে তাই অনেক অনেক, তোমাদের কিছু দিতে হবে না, তবে শ্রম দিতে হবে। ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন, ওই তখন জুলকারনাইন বাদশা বলল, আল্লাহ আমাকে যে পাওয়ার দিয়েছে, যে সম্পদ দিয়েছে, যে রাজত্ব দিয়েছে, এটা অনেক বেশি উত্তম, যেটা তোমরা দেওয়ার অফার করতেছো। এর চেয়ে তোমরা কয় টাকা দিবা কালেকশন করিয়া, তোমাদের যে অবস্থা জীর্ণ শীর্ণ, এর চেয়ে বেশি আমার কাছে আছে, আল্লাহ আমাকে দিয়েছেন, লাগবে না, আলহামদুলিল্লাহ। তবে ফাঈনুনি বিকুওয়া, তোমরা কিন্তু শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে, ফিজিক্যাল সময় দিয়ে আমাকে সহযোগিতা করতে হবে। কায়ো শ্রম বলি না, কায়ো শ্রমের সহযোগিতা আমার প্রয়োজন আছে, কারণ এটা বিরাট ব্যাপার স্যাপার। হ্যাঁ, আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, যে আমি তখন তোমাদের এবং তাদের মাঝখানে এটা কি করব, দেওয়াল করব। আতুনি জুবারাল হাদিদ, এরপরে উনি বলে যে নিয়ে আসো, কি নিয়ে আসো তোমরা, এই সীসা, তামা, এই ধরনের যত আপনার পদার্থ জাতীয় জিনিস আছে এগুলো নিয়ে আসো, এবং ধাতু, জি ধাতু, এগুলো নিয়ে আসো এবং এগুলোর উপর আগুন জ্বালাও, আগুন জ্বালাতে থাকো। হাত্তা ইযা জাআলাহু নারান ক্বালা আতুনি উফরিগু আলাইহি কিতরা, এরপর উনি এগুলো যখন আগুনে মানে গরম হতে হতে এরকম আমাদের তেলের মতো তরল হয়ে যায়, এরপর উনি জায়গাতে, যেমন আমাদের মশলা নিয়ে বসাই দিই আমরা প্রথম ফিলারের জন্য, এরকম খাম্বা করার পরে এর এমটি ভিতরে যে খালি জায়গাটার মধ্যে রড বসানোর পরে যখন পুরা মশলা সবগুলো গলা হয়ে যায়, এরপর আমি ঢেলে দিই, এভাবে উনি ডালছেন। হাত্তা ইযা সাওয়া বাইনা সাদাফাইন, যখন নাকি দেখেন পাহাড়টা তো এমন না, এই দুইটা পাহাড় উপরে মাঝখানে গিরি, এখানে জাতিটাকে পাইছেন, উনি এখন কি করছেন, এই গিরিপথের মধ্যে ডালু জায়গার থেকে দেওয়াল ওঠা শুরু করলেন,
ঠিক এরকম পাহাড়ের সম করে দিয়েছেন। সাদাফাইন বলা হয় এই দুটা পাহাড় না, এগুলো মাঝখানে ভ্যালিতে ওনারা ছিল ওই জাতিটারে, ওই জাতিটাকে একটু এদিকে সরাইয়া ওয়াল করা শুরু করলেন, করে একটু সমান করে দিলেন। আচ্ছা, এখন এইখানে যারা বসবাস করে এদের সম্ভব জীবনে এটার উপর দিয়ে এমনি করে আসা? কারণ পাহাড় সমতল যে দেওয়ালটা, তা আপনার ধারণা পাহাড়ের উপর থেকে লাফ দিলে এটা চলে আসা যাবে? হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, দুই পাহাড় তো, এখানে তো এদেরকে সরাই দিল আর এটার উঠেই এক বরাবর করে দিল, এই পাহাড়ের কেউ আর এদিকে আসতে পারবে না। এত যদি চায় লাভ দেওয়া পড়লে তো আর যাওয়া লাগবে না। যাওয়াই লাগবে না। হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন ক্বালা ফুকু হাত্তা ইদা জাআলাহু নারান ক্বালা আতুনি উফরিগু আলাইহি কিতরা ফামাসতাউ, এমন দেওয়াল করলেন যে না তারা কখনো মানে বিজি, এটা কি বলবেন আপনি, অ্যাপিয়ার বলতে পারেন ইংলিশে, যে কোন রকম টানিয়ে টানিয়ে এভাবে একটু দেখার সুযোগ হবে। এক তো হলো উপর দিয়ে দেখবে, এটাও সম্ভব না, আর নিচে দিয়ে ছিদ্র করবে, এটাও সম্ভব না। ওয়ামাস্তাতাউ লাহু নাকাবা, নাকাবা বলা হয় ছিদ্রকে, নাকাবা কাকে বলা হয়? ছিদ্রকে। তো জি ক্বালা হাযা, এই ঘটনাটার পর আমি একটুখানি এদিকে চলে যাই, দেওয়ালটা কিভাবে করছে বা দেওয়ালটার আয়তন কত ছিল, লম্বা কত ছিল, এটা একটু আলোচনার প্রয়োজন, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আচ্ছা, প্রাচীন যুগে উত্তরের বর্বর জাতিরা এই পথ দিয়ে দক্ষিণাঞ্চলে, তারা উত্তরে থাকতো তো দক্ষিণাঞ্চলে ব্যাপক আক্রমণ চালাইতো, হত্যা করিত। ইয়াজুজ মাজুজ তারা থাকতো উত্তরে আর ইয়া করতো দক্ষিণে। এই জন্য পারস্যদের জন্য, ইরানের জন্য এটা একটা ইয়েও ছিল, চ্যালেঞ্জও ছিল। আচ্ছা, লুটতরাজ করিত। ইরানি শাসকগণ এই পথে নিজেদের রাজ্যের উপর উত্তোলনের হামলা আশঙ্কা করিতেন। এই হামলাগুলো রুখবার জন্য একটি অত্যন্ত মজবুত প্রাচীর করা এমনি দরকার ছিল। যাই হোক, এই প্রাচীরটি ছিল যে প্রাচীরটা ইয়াজুজ মাজুজকে আটকানোর জন্য হযরতে জুলকারনাইন বাদশা করেছেন। কত মাইল লম্বা হইতে পারে একটু গ্যাস করেন? 50 মাইল। 50 মাইল লম্বা ছিল। জি জি 30 মাইল মনে করতেছিলাম। 50 মাইল অনেক। এরপর আর একটা বলি, এই যে মাইল বলতেছি, ইঞ্চি বলতেছি, ফুট বলতেছি, 100% কারেক্ট হওয়া জরুরি না, কারণ ঐতিহাসিক। সেই বাইবেল আর ইয়ে থেকে নেওয়া, কোরআনে কোথাও নাই, কোরআনে কোথাও নাই, ইঙ্গিত করে নাই, ইঙ্গিত করার প্রয়োজন মনে করে নাই। কারণ কোরআন ইঙ্গিত করছে শুধু আমাদের থেকে জানতে চাইছো জুলকারনাইন বাদশার কথা, ধরো নিয়ে নাও। আচ্ছা, 290 ফুট উঁচু ছিল, তাহলে লম্বা ছিল 50 মাইল, এটা আর ফুট দিয়ে বুঝতে পারে নাই। আর উঁচা ছিল 50 ফুট। যখন বিল্ডিং একটা আপনার 50 ফিট হয়, 5 তলা একটা বিল্ডিং হয়, 5 তলা একটা বিল্ডিং 60 ফুটের বেশি লম্বা হয় না, কারণ প্রথমটা 12 ফিট উঁচা হয় প্রথম ফ্লোরটা, এরপরে 10, 8, 9 এর ভিতরে থাকে, শুধু কোনো রকম মাথা এরপরে 2 ফুট থাকলে হলো, এসি দিয়ে চলে। তাহলে 50 ফিটে ধরেন না যে 5 তলা একটা বিল্ডিং, 100 ফিটে 10 তলা, 200 ফিটে 20 তলা, এরপরে আরো 50 হয়ে গেছে, কত তলা হইলো? আরো 5 লাগাইবেন তো 25 তলা। 25 তলা বিল্ডিং এর উচ্চতা ধরেন, যে ম্যানহাটনে অনেক বিল্ডিং আছে, 22-23 তো অ্যাভেলেবেল আছে। এগুলো একটার দিকে তাকায় তখন কল্পনা করবেন যে ইয়াজুজ আর মাজুজ, ইয়াজুজ মাজুজের দেওয়ালটা সেটা এতটুকু উঁচা, কেমনে করবে? 290 ফুট। আরে না, আমরা তো বলতেছি 25, 30 হবে, আরো 100 তো, 90 না, 10 না কম, 30 বা 28, 29 বা 27 তলাওয়ালা বিল্ডিং এর দিকে তাকাবেন। এবং এখন হলো যে হুজুর লম্বা জানলাম, এত উঁচা জানলাম, মোটাটা কতটুকু? এটা যদি এরকম পাতলা কাগজের মতো হয়ে থাকে তো এখনকার যে ঝড় তুফান যাচ্ছে এটা তো এইভাবে হওয়ার কথা, এখন স্প্রিং করার কথা। এত লম্বা না, 10 ফুট চড়া ছিল, 10 ফুট। 10 ফুটের মধ্যে শুধু তামা সীসা ঢালতেছেন, ঢালতে 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 এটাকে এত উঁচাতে নিছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জুলকারনাইন বাদশা সম্পর্কে জানলাম, নাম সম্পর্কে জানলাম, ইয়াজুজ মাজুজ সম্পর্কে সম্যক জ্ঞান। আমি কিন্তু বললাম যে ঐতিহাসিক বিশ্লেষণ করিয়া এটাকে একদম চুচারা বিশ্লেষণ করার জায়গা ওঠে না, সময় ওঠে না, এবং আমাদের যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্যের ভিতরে পড়ে না। আমরা শুধু কোরআনের বক্তব্যটা বুঝতে যতটুকু প্রয়োজন, কিন্তু তবুও এখানে ছিল, ওটা কি এখনো আছে? এইটা আপনার সামনে চলে গেল। আমাদের উদ্দেশ্য না, শুধু অতটুকু আলোচনা করতেছি, যেহেতু জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ, এই আলোচনাগুলো আমাদের অনেক আসে,
এ সম্পর্কে আমাদের অনেক সময় ভুল তথ্য আমাদের ভিতরে কাজ করে, যেমন বললাম ইয়াজুজ মাহাজুজ ব্যাটারি সাইজে ছোট, তারপরে কেউ বলে আবার অন্যরকম, এরকম কিছুই না। স্বাভাবিক আমাদের মতো মানব জাতি, তাদের জান্নাতও আছে জাহান্নামও আছে, তাদের উপরে ফয়সালাও, তারা মৃত্যুবরণ করে, তাদের কবরও হয়, সব কিছু ঠিক আছে। তো আমরা এই বিষয়গুলো জানতে পারলাম। এরপর আমি রুকুরাকে একটু শেষ করে তারপরে আরেকটা আলোচনা করব। কুলনা ইয়াদাল করনাইন, তখন হযরত ইয়াজুজ মাহাজুজ এটা করার পরে ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, আমি যে এটা করলাম, কোনটা ওয়াল করলাম, এটা আল্লাহ তাআলার রহমত। কার রহমত? না আমার না। হাযা রাহমাতুম মির রাব্বি ফাইযা জা, দেখো আমি তোমাদের সামনে এত বড় ওয়াল করে দিয়েছি, কিন্তু খেয়াল রাখবা ফাইযা জা ওয়াদু রাব্বি হাক্কা, যখন আমার আল্লাহর ওয়াদা আসবে, যখন আমার আল্লাহর ওয়াদা আসবে, জাআলাহু দাক্কা, এটাকে টুকরা টুকরা করে ফেলবে, মানে কিয়ামত। জাআলাহু দাক্কা, এই দাক্কা শব্দ আরেক জায়গায় আমরা পড়ি কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, পড়ি আমরা, এখানেও পড়ি না সূরা মুতাফফিফিনের মধ্যে। কাল্লা, হ্যাঁ শুনো, যখন জমিন টুকরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একই অর্থ। সেখানে উনি বলেন দেখো এই বিশাল দেওয়াল দেখি আমার বিশালতা তোমরা মনে শুরু করিয়ে দিও না। মা জুলকারনাইন বাদশাহ এত বড় দেওয়াল করলে উনি জানি কত বিশাল রাজত্বের মালিক, কিছুই না, এটা আমরা আল্লাহর রহমতে, আমরা অনেক সময় বাড়ির মধ্যে দেখি না হাযা মিন ফাজলি রাব্বি, আল্লাহর অনুগ্রহ এটা। তো উনি বললেন হাযা হাযা রাহমাতুম মির রাব্বি, আমার প্রভু পক্ষ থেকে ব্লেসিং, ওনার রহমত যদি বর্ষণ না হতো তাহলে আমি জুলকারনাইন কিছুই করতে পারতাম না। বাট এটা শুনে রাখো ফাইযা জা ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা, যখন নাকি আমার প্রভুর আদেশ আসবে, মানে কিয়ামতের ডাক, তো এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা, আমি এত বড় বাদশা হয়েও বলতেছি তোমাদেরকে, আমি আমার প্রভুর যে ওয়াদাটা সেটা যে আসবে এটা 100% সত্য বলে বিশ্বাস করি, আমি আস্তিক, আমি নাস্তিক না। ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা, এই কথাটুকু বলে আমি শেষ করব এখানে আলোচনাটা। এবং ওই যে আমি একটা কথা দায়বদ্ধ ছিলাম যে রুকুর সাথে কি মিল, এটা বোঝানো, এই কথাটার জন্য আমি শুরু করেছিলাম। উনি কি বলছেন, আমি আল্লাহর রহমতে এটা করেছি এবং আমি আস্তিক, আমি এটা বিশ্বাস করি আল্লাহর ওয়াদা সত্য এবং সেটা আসবে হাক্কা 100%। এই এখন আগের রুকুর সাথে মিলাই, মক্কার কাফেররা শুনে রাখো, তোমাদের শক্তি জুলকারনাইন বাদশা থেকেও বেশি, বেশি বেশি না। এরপরে তোমাদের আস্তিক হইতে এত কষ্ট কেন? হ্যাঁ, এত বড় ওয়াল করার পরে, এত শক্তিশালী হওয়ার পরে, পশ্চিম বিজয় করেছেন, পূর্ব করেছেন, সব দিকটা শেষ, এরপরে বলো হাযা রাহমাতুম মির রাব্বি, এখান থেকে শিখে গেছি। দেখাচ্ছ বড়ত্ব না? এর চেয়ে বড় তোমার কেউ আছে তোমাদের এরকম বংশ পরিক্রমায় 14 পুরুষ মিলে এক জুলকারনাইনের পাশে আসতে পারবে? সেও শেষে কি বলে হাযা রাহমাতুম মির রাব্বি, আর শুধু সেটা কি বলে ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা, শুধু এটা না ফাইযা জা ওয়াদু রাব্বি, আমার প্রভুর ওয়াদা সত্য এবং সেটা আসবে। আর তোমাদের সামনে একজন প্রফিট বলতেছে, প্রফিট, যে আল্লাহ আমাকে পাঠাইছে তোমাদের কাছে, কিয়ামত হবে, এটা বিশ্বাস করতে এত কষ্ট হয়? এই মিলছে এখন নবম রুকুটা মুকার কাফেরদের জন্য। আবার এট দ্য সেম টাইম মদিনার লোকদেরকে বোঝাচ্ছে তোমরা মনে করছো মুহাম্মদ উত্তর দিতে পারবে না, শোনো, শোনাই দিলেন। এখন ইয়াজুজ মাহুজ সম্পর্কে আমাদের একটু আলোচনা দরকার, কারণ স্পষ্ট এখনো হয় নাই, আমাদের অস্পষ্টতা রয়েই গেল। এর মাঝখানে উনি একটা প্রশ্ন যেহেতু করেছেন, এটা তাজা তাজা থাকতে উত্তর দিয়ে দিই, যে ওয়ালটা এখনো আছে কিনা। সেম কথা, এই ব্যাপারেও মতবিরোধ রয়েছে, কারণ কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো বর্ণনাই নাই যে ওই দেওয়ালটা কোথায় আছে। অনেকে বলতে পারেন, প্রথমত হলো আজ থেকে 200-300 বছর আগ পর্যন্ত প্রত্নতত্ত্ববিদ বুঝেন, যারা নাকি মাটির নিচের গুপ্ত ইয়েগুলো উঠে টেস্ট করে কত হাজার বছর আগের মাথার খুলি এই সেই, হ্যাঁ ভূতত্ত্ববিদ না, প্রত্নতত্ত্ববিদও বলে বাংলাতে মনে হয়। আচ্ছা, মানে পুরানো জিনিসের উপর তাত্ত্বিক আলোচনা এবং তথ্যগত আলোচনা যারা করে বা তাদেরকে বলা হয়। জি, তো এইটা শুরু হয়েছে এখন, এটা আগে এতটা ছিল না। তো অনেকে মনে করে যে পৃথিবীর সমস্ত গুপ্ত জিনিসগুলো বাইরে হয়ে গিয়েছে, সুতরাং যেহেতু আর কোনো দেওয়ালের কোনো আবিষ্কার হয় নাই, তার মানে ওই দেওয়াল ভেঙে গিয়েছে, ওটা এখন আর নাই। এটা বলেন এক গ্রুপ, যারা নাকি একটু বেশি ইয়ের উপরে, যারা নাকি আপনার রিসার্চ করেন, এদের রিসার্চের উপরে ওহির মতো বিশ্বাস করে। আর কোরআন এবং হাদিসে বিশ্বাসী যারা, তারা বলেন যে এই দেওয়াল আছে।
এবং কিয়ামতের আগে আল্লাহর ওই যে ওয়াকানা ওয়াদু রাব্বি হাক্কা, আল্লাহ যখন কিয়ামতের আগ মুহূর্ত সময় হবে তখন আল্লাহর আদেশে এটা ভাঙবে এবং আল্লাহর আদেশে তারা আবার ভিতর থেকে বাইর হবে। ওই জাতি আছে, ওই জাতির ভিতরে কাফন দাফন চলতেছে, মরা চলতেছে, নতুন করে জেনারেশন হচ্ছে, সব হচ্ছে। এটা হলো কথা। এবং ওটা এখন তারা কেন আবিষ্কার করতে পারে নাই? আবিষ্কার করতে পারে নাই বহু জিনিস আছে। যদি কেউ জিজ্ঞাসা করে তারা কি কি আবিষ্কার করে নাই, তারা যে কতটুকু দেখেছে এই কতটুকু আবিষ্কার করেছে, আর কি আবিষ্কার করে নাই আর যাহা বাকি রয়ে গেছে সব আবিষ্কার করে নাই। উত্তর হলো এই, যদি বলা হয় যে বর্তমান যারা নাকি সায়েন্স নিয়ে ঘোরাঘুরি করে তারা কি আবিষ্কার করে নাই, যে কতটুকু আমরা দেখতেছি এই কতটুকুই আবিষ্কার করেছে আর বাকি সবে আবিষ্কার করে নাই। এর মধ্যে দেওয়াল একটা রয়ে গেছে। এই হলো মোটামুটি আলোচনা। কিন্তু কোন কোন মুফাসসিরে কেরাম এটা তো বিশ্বাসী যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আমলে কিছু লোক ওই দেওয়াল ভিজিট করার জন্য গিয়েছেন। আবার খলিফা হারুন রশিদের আমলে তখনও কিছু লোককে পাঠানো হয়েছে, তারা ওই ধ্বংসবিলা দেখিয়ে আসছে। আর এটাও পাওয়া যায় যে না, এটা অনেক দেওয়াল, এই যে দেওয়াল করা এক গ্রুপ থেকে আরেক গ্রুপকে প্রতিরোধ করার জন্য অথবা এক দেশ থেকে আরেক দেশকে বিচ্ছিন্ন করার জন্য এই দেওয়াল একটা হয়নি, এই পৃথিবীতে বহু হয়েছে। তার মধ্যে থেকে একটা তো জাজ্জল্য প্রমাণ আমাদের এখন চীনের দেওয়াল আছে, সপ্তম আশ্চর্যের একটা বলি না আমরা। কিন্তু এটা খেয়াল রাখবেন, চীনের দেওয়ালটা ওই দেওয়াল না, চীনের প্রাচীর যেটা, চীনের প্রাচীর যেটা সেটা এটা না। যদি এটা হয়তো মাপেন 50 মাইল নেই শুধু, আচ্ছা শুধু তা না, উঁচাটা মিলে আর চীনের দেওয়ালের ভিতরে মিলে সীসা পাথর যত এগুলো আছে মিলে না। একটা প্রশ্ন হুজুর, জি, যখনই ওয়াল করতেছিল তখন ইয়াজুজ মাজুজরা দেখছে না, এটা ওরা তো অত্যাচার ডিস্টার্ব করছে না ওরা? আপনার ধারণা কি জুলকারনাইন বাদশাহ যখন ওয়াল করতেছিলেন তো একা উনি দাঁড়ায় করতেছেন না, কিছু লোক ছিল ওই বাহিনীতে উনার পিছনে আছেন যারা পূর্ব পশ্চিম বিজয় করে আসছে? জি জি, এই আলোচনার জন্য আমি ইয়াজুজ মাজুজ সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়ার জন্য একটা হাদিস আলোচনা করব। হাদিসটা করব এই জন্যেই যে হাদিসের আলোচনা থেকে আমরা বুঝবো যে এতটুকুই সত্য, এর আগে পিছিয়ে আমরা যেগুলো অনেক সময় বলি এগুলোর সত্যতার কোনো প্রমাণ নেই। ইয়াজুজ মাজুজ সম্পর্কে অনেক হাদিস পাওয়া যায়, এর মধ্যে কিছু হাদিসকে মুফাসসিরে কেরামরা বা মুহাদ্দিসে কেরামরা দুর্বল বলেন, কিছু হাদিসকে বানানোও বলেন। তবে যে হাদিসের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই এবং সর্বসম্মতিক্রমে অথেন্টিক, ওই হাদিসটা নিয়ে আমি একটু আলোচনা করব। এই হাদিসটার বর্ণনাকারী যিনি, তিনি হলেন হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইনার থেকে হাদিসটা বর্ণিত। আমি ওই হাদিসটা পড়বো, শুধু আপনারা বুঝে নেবেন এবং বাংলাতে পড়বো। হাদিসটা আছে কোথায়? মুসলিমে আছে, সুতরাং বিশ্বাস করা লাগবে। এবং মুসলিম ছাড়া অন্যান্য সহিহ বুকগুলোতেও আছে। হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা মুসলিম সহ অন্যান্য নির্ভরযোগ্য গ্রন্থে উল্লেখ আছে যে, এবং হাদিস বিশারদগণ একে সহিহ হাদিস বলে আখ্যাও দিয়েছেন। এতে দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজের অভ্যুত্থান ইত্যাদির পূর্ণ বিবরণ উল্লেখিত আছে। হাদিসটির অনুবাদ আমি পড়তেছি। হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলায়, কোন সময়? ভোরবেলায় দাজ্জালের আলোচনা করেন। বাস হুজুর শুরু করলেন আজকে দাজ্জালের আলোচনা, বা শুরু হয়ে গেল আলোচনা প্রসঙ্গে। তিনি তার সম্পর্কে এমন কিছু কথা বললেন যার দ্বারা মনে হচ্ছিল একটা সামান্য কেউ তুচ্ছতাচ্ছিল, অর্থাৎ তার চোখ কানা হবে, তার এক চোখ উপর দিকে উঠানো থাকবে, কালো বর্ণের হবে, চুলগুলো কোকড়া হবে, এ ধরনের কথা, যার দ্বারা মনে হচ্ছিল যে সে নিতান্তই তুচ্ছ আর নগণ্য একটা ব্যক্তি। এটা আমাদের পক্ষান্তরে কিছু কথা এমন বললেন যার দ্বারা মনে হচ্ছিল যে তার ফিতনা অত্যন্ত ভয়াবহ কঠোর হবে। তাহলে দুই দিক, প্রথম কিছু আলোচনার দ্বারা বুঝলাম যে এটা তুচ্ছ ব্যক্তি, কিন্তু পরের কতগুলো আলোচনা বুঝলাম না, সে তো তুচ্ছ না, সে তো বড় ফিতনা, সে তো বড় ভয়ঙ্কর, তার থেকে তো বাঁচা বহুত কঠিন। উদাহরণস্বরূপ তার ডান হাতে জান্নাত থাকবে, বাম হাতে জাহান্নাম থাকবে, সে মানুষকে মৃত্যু দিবে আবার জীবিত করবে। তো এগুলো শুনি সাহাবীর একটু আশ্চর্য হয়ে গেল, আরে আমরা যদি তুচ্ছ মনে করছি সেটা এত তুচ্ছ না, সে তো সাংঘাতিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনার ফলে আমরা এমন ভীত হলাম যেন দাজ্জাল খেজুর বৃক্ষের ঝড়ের মধ্যেই রয়েছে। খেজুর বৃক্ষ তো তাদের ঘর থেকে বাইরে তো খেজুর গাছ, তো আমরা অনেক সময় বলি না যে এখানে মনে করেন
হুজুর আপনি যেভাবে বলতেছেন মনে হয় রোজবেল্টের নিচে দাঁড়ায় আছে মনে হয় ওই ডাকাতটা। ঠিক তারা বলে যে হুজুর তো আলোচনা করতেছেন মজলিসে না, আমাদের কাছে এখন মনে হচ্ছে যে হুজুর যেভাবে আলোচনা করতেছে আমাদের যে খেজুর বৃক্ষের যে জ্বর আছে এগুলোর মাঝখান দিয়ে এসে তাকায় আছে শুধু কখন হামলা করবে, এরকম লাগতেছিল আমাদের। আচ্ছা, ফলে আমরা ভীত হয়ে পড়লাম। এখন বিকাল বেলায় যখন হুজুর তো সকালে সব বয়ান টয়ন করে চলে গেলেন, বিকালে যখন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম, তখন তিনি আমাদের মনের অবস্থা আজ করতে পারলেন এবং জিজ্ঞাসা করলেন তোমরা কি বুঝেছো? আমরা আরজ করলাম আপনি দাজ্জালের আলোচনা প্রসঙ্গে এমন কিছু কথা বলেছেন যাতে বোঝা যায় যে তার ব্যাপারটি নিতান্তই তুচ্ছ, এবং আরও কিছু কথা বলেছেন যাতে মনে হয় সে খুব শক্তিসম্পন্ন, শক্তিশালী, এবং তার ফিতনা হবে খুবই গুরুতর, মারাত্মক। এখন আমাদের মনে হয়েছে যে যেন সে আমাদের নিকটেই খেজুর বৃক্ষের জড়ের মধ্যে লুকিয়ে রয়েছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তোমাদের সম্পর্কে আমি যেসব ফিতনার আশঙ্কা করি তার মধ্যে দাজ্জালের তুলনায় অন্যান্য ফিতনা অধিক ভয়ঙ্কর। অন্যান্য ফিতনার ব্যাপারে আমি বেশি আরও আশঙ্কা করি। আচ্ছা, অর্থাৎ দাজ্জালের ফিতনা এতটুকু গুরুতর নয় যতটুকু তোমরা মনে করেছো। অর্থাৎ আল্লাহ রসুল জানতেন যে এই ফিতনাটা এত তাড়াতাড়ি আসবে না, আরো দূরে দেরিতে আসবে। এই জন্য আল্লাহ রসুল একদিন বলছেনও যে দেখো তোমরা তো এখন সম্পদ নাই, গরিব, এই জন্য তোমরা এত মানে অনেক সময় মনে পড়ে যে আমাদের সম্পদ নাই, অত অন্যদেরকে আল্লাহ ইরান তুরান কি কত সম্পদ দিয়ে রাখছে। আমি বরঞ্চ তোমাদের জন্য কি ভয় করে জানো, আমার পরে দুইটা ফিতনার কারণে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। একটা হলো ফিতনায় মাল, আর হলো ফিতনায় নিসা, নারী, এবং ফিতনায় মাল এত বেশি হবে, সম্পদ এত বেশি হবে যে তার অপচয় শুরু হবে। সম্পদ এত বেশি হবে সেটাকে তোমরা অপচয় অন্যায় লাইনে ব্যবহার করবে। দেখেন না এখন সমস্ত ধনকুবেরদের সম্পদ পড়ে আছে, এদেশের সিটি ব্যাংক চলতেছে, এদেশের এই ব্যাংক চলতেছে, ওই ব্যাংক চলতেছে, কোথাও টাকা রাখার জায়গা পায় না। তো এখন বুরুজ বানায়, পানির ভিতরে ফিল্ড বানায়, পানির ভিতরে এটা বানায় সেটা বানায়, আর মানুষ না খাইয়া মরতেছে আফ্রিকায়। সেখানে দেখে না অ্যানিমেল প্রাণী থাকবে, আরো কত কিছু। মানুষ হসপিটাল বানানোর তৌফিক হচ্ছে না, অ্যানিমেল হসপিটাল বানাচ্ছে। যে অ্যানিমেল হসপিটাল আল্লাহ বলছে যে আমার দায়িত্বে, সেটা অ্যানিমেলকে বাঁচানোর দায়িত্ব কার? আমার। তারা কয়েকজনের অ্যানিমেল বাঁচাচ্ছে, লক্ষ কোটি অ্যানিমেল তাদের অগোচরে রয়ে গেছে না, তো কে বাঁচাচ্ছে? তারা খাচ্ছে না, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি নিজাম দ্বারা তারা খাচ্ছেন। এখন অ্যানিমেলের পিছনে আল্লাহ লাগাই দিয়েছেন, কুকুরের পায়খানার পিছনে আল্লাহ লাগাই দিয়েছেন, যেগুলো পরিষ্কার করো, ভালো ভালো কাজ রয়ে গেছে। আল্লাহ হেফাজত করো, ইয়া আল্লাহ। তো উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার জীবদ্দশা সে আবির্ভূত হয়, কে? দাজ্জাল, তবে আমি নিজে তার মোকাবেলা করব, কাজে তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। পক্ষান্তরে সে যদি আমার পরে আসে তবে প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তাকে পরাভূত করতে চেষ্টা করবে। আমার অনুপস্থিতিতে আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের সাহায্যকারী, সুতরাং কোনো ভয় পাইও না। আচ্ছা, এখন শুনো তার লক্ষণটা কি, দাজ্জাল কাকে বলে। আমি ইয়াজুজ মাহুজের আলোচনা করতে দাজ্জালে কেন আনতেছি, কারণ ইয়াজুজ মাহুজের আলোচনাটা দাজ্জালের সাথে সম্পৃক্ত, এই জন্য এটাকে আনতেছি এবং পুরাটা হাদিস পড়তেছি। তবে শুনি রেখো, তার লক্ষণেই সে যুবক হবে, ঘন কোকড়া চুলওয়ালা হবে, তার একটি চক্ষু উপরের দিকে উত্থিত হবে, অপর চক্ষুটি হবে কানা। তো একটা থাকবে, এটাকে ঘুরাই দেন না উপরের দিকে, এমনি এখানে থাকলো, আরটা কানা, কেমন দেখা যাবে? এখনকার সময় হলে মানুষ হলওয়ানির দিন দাঁড়া করে ফেলেতো না, বিশেষ ডেকোরেশন হলওয়াইনে, এটা কইতে ভাই আপনি আমার স্টোর সামনে দাঁড়ান, অনেক সেল হবে। ইয়া আল্লাহ। তো ধরেন হলওয়াইন ডেকোরেশন নিয়েই আসবে, সে ডেকোরেট হয়ে আসবে। যদি কুচ্ছিত চেহারার কোনো ব্যক্তিকে তার সাথে তুলনা করি তবে সে হচ্ছে আব্দুল ওজ্জা ইবনে কুতন। আমরা যেমন আমাদের প্রত্যেক এলাকায় এমন একটা লোক থাকে যে তার থেকে নিচে ডিমোনেট করে আরেকটা কোনো লোকের কুচ্ছিত চেহারা হইতে পারে না, হইতে হয় না এরকম অনেক সময় একটা লোকের আল্লাহ তাআলা। তো ওই সময় একটা লোক ছিল যার চেহারা খুবই কুৎসিত ছিল। তো আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদেরকে কিভাবে বুঝাবো? যদি কুৎসিততার দিক থেকে বুঝাতে চাই তবে তোমাদেরকে বলতে পারি আব্দুল ওজ্জা ইবনে কুতনা যে আছে তার মতো। জাহেলিয়াতের আমলে কুৎসিত চেহারার বনু খোজা গোত্রের এই লোকটির তুলনা ছিল না, এর মতো এর চেয়ে আর কুৎসিত কোনো লোক ছিল না। যদি কোনো মুসলমান দাজ্জালের সম্মুখীন হয়ে যায় তবে এই কথাটা খুবই সুন্দর, তবে সে যেন সূরা কাহাফের প্রথম আয়াতগুলো পড়ে নেওয়া উচিত, এতে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা সূরা কাহাফের শুরুতে ফাজাইল আলোচনা করেছি এবং সূরা কাহাফের ভিতরেই আমরা আছি এখন আলোচনায়। আল্লাহ রাসূল বলেন, তাহলে ফিতনায় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় কি?
সূরা কাহফের প্রথম আয়াতগুলো মুখস্থ করব কিনা? মুখস্থ হয় না, এটা কি করবেন? দাজ্জাল সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থান থেকে বের হবে। কোন জায়গা থেকে? সিরিয়া ইরাকের মধ্যবর্তী স্থান থেকে বের হবে। আচ্ছা, ইয়া আল্লাহ, বের হয়ে চতুর্দিকে সে হাঙ্গামা সৃষ্টি করবে। আচ্ছা, এবং আল্লাহর খাস বান্দারা তোমরা তার মোকাবেলায় সুদৃঢ় থাকবা। আচ্ছা, আমরা আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীরা বলতেছে সে কতদিন থাকবে এটাও জানেনি। তিনি বললেন সে 40 দিন এই পৃথিবীতে থাকবে। কতদিন থাকবে ভাই? কিন্তু স্মরণ রাখিও, প্রথম দিন 1 বছরের সমান হবে, দ্বিতীয় দিন 1 মাসের, তৃতীয় দিন 1 সপ্তাহের। তাহলে 1 বছর 1 মাস 1 সপ্তাহ, 3 দিন চলে গেল। এরপরে রেগুলার ডে। এরপরে আমরা হলে আর কি জিজ্ঞাসা করতাম? এরপরে বলেন তো কোন জায়গা দিয়ে আসবে? বা বলা আছে, হ্যাঁ, কোন জায়গা তো বলা আছে। তখন সাহাবা একরামরা কি জিজ্ঞাসা করলেন জানেন? যে বাবু আমার ও তো আসবে, ঠিক আছে, ওর মতে। আমি আল্লাহ রাসূলকে আগে জিজ্ঞাসা করে নি, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বলেন একদিন 1 বছরের সমান হবে, আমাদের নামাজগুলোর কি হবে? আমরা নামাজগুলো কিভাবে পড়বো? 1 বছরের মতো তো, তুই 5 ওয়াক্ত পড়বো না আরো বেশি পড়বো? নামাজের চিন্তা এসে গিয়েছে। দেখেন, মানে যেই লাইফে হোক নামাজ কত মানে গুরুত্বপূর্ণ ইবাদত। বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন তাকে পাবো বা এরকম পাই, আমরা যে দিনটা 1 বছরের সমান হবে, আমরা কি তাতে শুধু একদিন 5 ওয়াক্ত নামাজে পড়বো? তিনি বললেন না, বরং সময়ের অনুমান করে পূর্ণ 1 বছরের নামাজ পড়তে হবে। অর্থাৎ আমরা এখন ফজরের 5 ঘন্টা পরে জোহর পড়ি, জোহরের 1.5 ঘন্টা পরে আসর পড়ি, আসরের 1 ঘন্টা পরে মাগরিব পড়ি, মাগরিবের 2 ঘন্টা পরে এশা পড়ি, এশার 7 ঘন্টা পরে ফজর পড়ি, পড়তে থাকবেন 1 বছরের নামাজ। বুঝতেছেন? ইয়া আল্লাহ, আমরা আবার আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ, সে কেমন দ্রুত গতিতে সফর করবে? তিনি বললেন সে মেঘখণ্ডের মতো দ্রুত চলবে। মেঘমালা কত দ্রুত চলে? আপনারা, আমার কাছে মনে হয় যেন আস্তে আস্তে যান না। উপরে যখন বিমান দিয়ে চড়েন, বিমানের আগে চলতেছে, কত আগে। আচ্ছা, মেঘখণ্ডের মতো দ্রুত চলবে, যার পিছনে অনুকূল বাতাস থাকবে। দাজ্জাল কোনো সম্প্রদায়ের কাছে পৌঁছে তাকে মিথ্যা ধর্মে বিশ্বাসের প্রতি দাওয়াত দিবে। তার দাওয়াত হবে মিথ্যা ধর্মের প্রতি। আচ্ছা, তারা তাদের বিশ্বাস স্থাপন করলে সে মেঘমালাকে বর্ষণের আদেশ দিবে। যখন তারা বিশ্বাস করবে তখন মেঘকে বৃষ্টি বর্ষণ করো, ফলে বৃষ্টি বর্ষিত হবে, এবং মাটিকে আদেশ দিবে, ফলে সে শস্য শ্যামল হয়ে যাবে। বা সেখানে কোনোদিন কিছু হতো না, মাটিকে বলবে, সাথে সাথে দেখবেন যে ধানের কথাই বলেন বা আরো যেটা বলেন, গমের কথা বলেন বা খেজুর গাছের কথা বলেন, উঠবে, ফুরুটো হয়ে যাবে সাথে সাথে, সব সাথে সাথে। তাদের চতুষ্পদ জন্তু তাদের চড়বে। সন্ধ্যা যখন জন্তুগুলো ফিরে আসবে, তখন তাদের কুজ পূর্বের তুলনায় উঁচু হবে এবং স্তন দুধে পরিপূর্ণ হয়ে যাবে, মানে সব আপনার তৎক্ষণাৎ। আচ্ছা, এরপর দাজ্জাল অন্য সম্প্রদায়ের কাছে যাবে এবং তাদেরকেও কুফরি দাওয়াত দিবে, কিন্তু তারা তার দাওয়াত প্রত্যাখ্যান করবে। সব কি আর এক নাকি? সব দেশের লোক নাস্তিক নাকি? সে নিরাশ হয়ে ফিরে গেলে সেখানকার মুসলমানরা দুর্ভিক্ষে পতিত হবে। আচ্ছা দেখেন, সে যখন দেখবে যে এরা মানে না, তো সেখান থেকে বলে যে বরকত উঠে নিয়ে এলাম, যাও, এখন আর কিছু ফ্রুটের থাকবে না, গাভিনের দুধের ওলানে দুধ থাকবে না, গাছে ফ্রুট থাকবে না, গোলায় ধান থাকবে না, তাদের কাছে, হ্যাঁ, পুকুরে পানি থাকবে না, তাদের কাছে কোনো অর্থকড়ি থাকবে না। সে শস্যবিহীন অনুর্বর ভূমিতে সম্বোধন করে বলবে, তোর গুপ্তধন বাইরে নিয়ে আয়। সে মতো ভূমির গুপ্তধন তার পিছনে পিছনে চলবে, যেমন মৌমাছিরা তাদের সর্দারের পিছনে পিছনে চলে। কত সিম্পল এক্সাম্পল দিচ্ছেন। কোনোগুলো এরকম না যে যেটা বোঝার জন্য আবার সায়েন্সের কিছু বুঝতে হবে। মৌমাছিরা সর্দারের পিছনে ঘুরে, মুখের কাপড়া বুঝতো এটা কিরকম। অতঃপর দাজ্জাল একজন ভরপুর যুবক ব্যক্তিকে ডাকবে, একদম তাগড়া, ইয়াং, এবং তাকে তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলবে। তার উভয় খণ্ড এতটুকু দূরত্বে রাখা হবে যেমন তীর নিক্ষেপকারী ও তার লক্ষ্যবস্তুর মাঝখানে থাকে। তীর কি এক হাত দূরে মারে না অনেক দূরে মারে? আরে ভাই, তীর তো ওই জিনিসকে মারে যেটার ভয়ে তো তীরটা মারলো, সে কাছে থাকে নাকি? বলে যে এরকম এক টুকরাকে ওখানে রেখে দিবে, এক টুকরা এখানে রেখে দিবে। এরকম না যে আমাদের কি আইস নাইনি ছিল না একটা লোক, এই যে জাদু দেখায় কি আইস, তার মধ্যে এরকম না যে পর্দা একটা শুধু ব্যবধান রাখবে আর কিছু আবার মিলাই দিচ্ছে না কিছু। তো এখানে বলছে যে এত বেশি বেশ কম রাখবে যে তীর নিক্ষেপকারী আর তীরের যে বেশ কম, তীর মারার পরে যত দূরে চলে যায়। এখন ধরেন না ব্লুডের কথাই বলেন, এত দূরে রাখবে, 2 খণ্ড দুই জায়গায় রাখবে। অতঃপর সে তাকে ডাক দিবে, সে জীবিত হয়ে দাজ্জালের কাছে প্রফুল্ল চিত্তে চলে আসবে। ইতিমধ্যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে
এগুলো চলতেছে, থাকবে তো 40 দিন। এর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম, এগুলো সব কিয়ামতের আগে র্যান্ডমলি হওয়া শুরু হবে। হযরত ঈসা আলাইহিস সালামকে নামিয়ে দিবেন, তিনি 2টি রঙিন চাদর পরে দামেস্কের মসজিদে কোথায় আসবেন? দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারে ফেরেশতাদের পাখার উপর পা রেখে অবতরণ করবেন, ল্যান্ড করবেন এভাবে। তিনি যখন মস্তক অবনত করবেন তখন তা থেকে পানির, যখন মাথাটাকে একটু এরকম রাখবেন, তো পানির ফোঁটা পড়বে, মনে হয় যেন মাত্র শাওয়ার নিয়ে আসছেন, গোসল করে আসছেন, এরকম লাগবে। আচ্ছা, মনে হবে যে এখনই গোসল করে আসতেছেন। তিনি যখন মস্তক উঁচু করবেন এভাবে, তখন মোমবাতির মতো স্বচ্ছ পানির ফোঁটা পড়বে, একদম পরিষ্কার। তো আরও, এবং ওনার চুল একটু পাকা কড়া কড়া, তো মানে চুল আর এগুলো থেকে মনে হয় যেন মাত্র গোসল করে আসছে, এগুলা মুছে নাই, এরকম লাগবে। তার শ্বাস প্রশ্বাস যে কাফেরের গায়ে লাগবে সে সেখানেই মারা যাবে। উনি যে নিঃশ্বাস ফেললেন, যার গায়ে লাগবে সে যদি কাফের হয় সাথে সাথে মারা যাবে। অর্থাৎ মারার জন্য ওনার এটা লাগবে না, অস্ত্র লাগবে না। আচ্ছা, এবার শ্বাস প্রশ্বাস তো সামনে 1 ফুট যায় অথবা 2 ফুট, এটা দিয়ে কী হবে? এটা তো এমন কিছু হলো না। তো তার শ্বাস প্রশ্বাস তার দৃষ্টির সমান দূরত্বে বুঝবে। এই তো নিঃশ্বাস ছাড়লো, দৃষ্টি বুঝলো 5 মাইল দূরে, ওখানে যাই ওটা বুঝবে। তাহলে শ্বাসের দূরত্ব, গতিসীমা কোথায়? দৃষ্টির যেখানে শেষ সেখানে। আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে খুঁজতে খুঁজতে থাকবেন। আল্লাহ তাআলা ভাইরাস পাঠাইছেন, আবার ভাইরাস পড়াটা থাকবে না, ওটা ভাইরাস তো দাজ্জাল, তো এটা প্রশ্ন করতে হবে, তো এটা কিল করতে হবে। তো না হলে তো আমাদের হিউম্যান যে হিউম্যানিটিটা আছে, মানবতার যে সেন্স, ওয়ার্শিপ অফ আল্লাহ, আল্লাহকে মানার যে আমাদের যে আস্তিকতা, এটা তো মারা যাবে। এই জন্য ভাইরাস একদিক থেকে আরেক দিক থেকে এটা প্রোডাক্টটা বাইর করে দিলেন, বাস আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন। তো হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে খুঁজতে খুঁজতে আপনার বাবুল লুদ্দে গিয়ে তাকে ধরে ফেলবেন। এই জনপদটি এখনো বায়তুল মুকাদ্দাসের অদূরে এই নামেই বিদ্যমান, বাবুল লুদ, এখনো বায়তুল মুকাদ্দাসের খুব কাছাকাছি। এখন যায় দেখেন কোথায় আপনার দামেস্ক আর কোথায়, কম না কিন্তু দূরত্ব আছে, ওখানে যায় এটা পাবে। আচ্ছা, ওই জায়গাটার কি নাম বললাম যেখানে নাকি তাকে পাবে? হ্যাঁ, বাবুল লুদ্দে। সেখানে তাকে হত্যা করবেন। এরপর তিনি জনসম্মুখে আসবেন, ইসলামে মানুষের চেহারায় হাত বুলাবেন এবং তাদেরকে জান্নাতের সুউচ্চ মর্যাদার সুসংবাদ শোনাবেন। কে? হযরত ঈসা আলাইহিস সালাম। এমত অবস্থায় আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমি আমার বান্দাদের মধ্য থেকে এমন লোক বের করব যাদের মোকাবেলা করার শক্তি কারণেই, কাজে আপনি মুসলমানদেরকে সমবেত করে তুর পর্বতে চলে যান। কোথায়? তুর পর্বতে চলে যান। আচ্ছা, সে মতে তিনি হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশেই তুর পাহাড়ে দিয়ে চলে যাবেন। আর এই পাশ দিয়ে কি হবে? অতঃপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাহুজের রাস্তা খুলে দিবেন। এখন যদি হাদিসের এই কথাটা হয়, আমরা যদি হাদিসকে বিশ্বাস করি, তাহলে কি বলবো ইয়াজুজ মাহুজের রাস্তা যদি তখন খোলার কথা বলে, এখন খোলা আছে কিনা? বন্ধ। তাহলে এই মত অনুযায়ী দেওয়ালটা এখনো অক্ষত অবস্থায় আছে, কেউ ক্ষত করতে পারে নাই, অক্ষত অবস্থায় আছে। এই জন্য বলি, যারা কোরআনকে সায়েন্স দিয়ে বুঝতে চেষ্টা করেন তারা অনেক সময় বলেন যে এটা এখন নাই, তখন ছিল, এটা এখন অক্ষত না, এটা এখন ধ্বংসলীলা হিসাবে কোনো টুকরা থাকতে পারে। এবং ওসব টুকরাও আনা হয়েছে যে এই জন্য এটার উত্তরে আমরা বলি, পৃথিবীতে যেমন নাকি কেপবাসীর ঘটনা একটা হয় নাই, তদ্রূপ দেওয়াল করার ঘটনা একটা হয় নাই। কোথাও 20 ফুটের দেওয়াল ছিল, কোথাও 30 ফুটের। আমাদের উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মাঝে আসে না এরকম। তো এরা যারা যেটা বলতেছে সেটা তাদের, কিন্তু কোরআন যেটা বলতেছে এটার আবিষ্কার এখনো কেউ করতে পারে নাই হাদিসের ভাষ্য অনুযায়ী। আল্লাহ তাআলা তাদেরকে বাইর করার পথ দিবেন, আচ্ছা ইয়াজুজ মাহুজের পথ খুলে দিবেন। তাদের দ্রুত চলার কারণে মনে হবে যেন উপর থেকে পিছলে নিচে পড়তেছে, একজন মনে হাঁটতেছে না, এত দ্রুত নামবে তো মনে হয় যেন হাঁটতেছে না, পিছটা খায় নিচে চলে আসতেছে তারা, তাদের দ্রুত চলার কারণে। আচ্ছা, তাদের প্রথম দলটি তাবরিয়া উপসাগরের কাছ দিয়ে যাওয়ার সময় তার পানি পান করে শেষ করে ফেলবে। জি, দ্বিতীয় দলটি এসে যেখানে কোনোদিন সেখানে কোনোদিন পানি ছিল একথা বিশ্বাস করতে পারবে না। পিছন দিয়ে আরেক দল আসিয়া বুঝবো না যে আগের দল এটা খেয়ে শেষ করে ফেলছে, বুঝে এখানে পানি ছিল না, এমনি হেঁটে গেছে ওরা। অবস্থা। ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীরা তুর পর্বতে আশ্রয় নেবেন, অন্য মুসলমানরা নিজ নিজ দুর্গে ও নিরাপস্থানে আশ্রয় নেবেন। শুধুমাত্র তুর পাহাড়ে সব মুসলমান না, ইরানে রয়ে গিয়েছে, ইরাকে রয়ে গিয়েছে, মক্কা মদিনায় রয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে, ওরা ওদের মতো করে শুধু খবর পাবে যে ইয়াজুজ মাহুজ বাইরে গেছে। পানাহারের বস্তু সামগ্রীর সাথে থাকবে, কিন্তু তাতে ঘাটতি দেখা দিবে। হযরত ঈসা আলাইহিস সালাম তো সবাইকে নিয়ে উঠছেন,
মুসলমানরাও নিজেদের বিভিন্ন জায়গায় নিজেদেরকে আটকায় রাখলেন, কিন্তু খাওয়ার আস্তে আস্তে কিছু শুরু হবে। যেমন বাংলাদেশে শুরু হয়ে গেছে দুর্যোগ, কারণ সোর্স বন্ধ হয়ে গেলে যা হয়, এখন তো সবাই নিজের যান বাঁচানোর জন্য যে ইয়াজুজ মাজুজ গ্রুপ বাইরে হয়ে গেছে, সোর্স বন্ধ। তো ফলে এরকম হবে অবস্থা, একটি গরুর মস্তক, একটা গরুর মাথা কেউ কিনতেও চায় না। 100 দিনারের চাইতে উত্তম মনে করা হবে 100টা দিনার, কারণ না স্বর্ণের 100টা কয়েন, এটার চেয়েও বেশি উত্তম মনে করা হবে একটা। দেখেন আমাদের বাংলাদেশের কাঁচামরিচকে এখন যদি একটা কাঁচামরিচ পাওয়া যায়, মনে করা যাবে একটা মুরগি পাওয়া গেল। হ্যাঁ, অবস্থা এমন হয়ে গেছে। এটা পেঁয়াজ, আগের সময় একটা ডিম, আমি একটা ডিম পাইছি, একটা এগস খাইতেছি, যে এগসের দাম 8 টাকা, এক আলির দাম যদি 24 টাকা হয়তো 8 টাকা। একটা পেঁয়াজ পেলে এখন এরকম আনন্দ। অবস্থা এরকম সোর্স বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে। যাই হোক, তো এরকম অবস্থা হবে যেটা গরুর মস্তককে 100 দিনারের চাইতে উত্তম মনে করা হবে। হযরত ঈসা আলাইহিস সালাম ও অন্যান্য মুসলমানরা কষ্ট লাঘবের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। দোয়া কবুল করার পরে তিনি মহামারী আকারে রোগ ব্যাধি পাঠাবেন, ফলে অল্প সময়ের মধ্যে ইয়াজুজ মাজুজ গোষ্ঠী সবাই মরে যাবে। সবাই এর মধ্যে তারা কিছু বিশৃঙ্খলা করবেন, খেয়ে দিয়ে, যেটা তাদের আগের অভ্যাস ছিল, অনেকদিন পারে নাই, কত বছর, লক্ষ হাজার হাজার বছর আটকে আছে। আচ্ছা গেল। অথবা ঈসা আলাইহিস সালাম সঙ্গীদেরকে নিয়ে তুর পর্বত থেকে নিচে নেমে আসবেন, কারণ যেটার ভয় ওখানে ছিল সেটা তো শেষ। কিন্তু নিচে নেমে এসে দেখবেন যে তাদের মৃতদেহ সর্বত্র পড়ে আছে, এত বেশি যে অর্ধ হাত খালি নাই যেখানে মৃতদেহ নাই, এত ঘন 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 থাকবে, অর্ধ হাত খালি নেই যেখানে মৃতদেহ নাই। জি, তখন এদের পচা অসহ্য মানে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। এই অবস্থা দেখে আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন হযরত ঈসা আলাইহিস সালাম এবং ওনার সাথী সঙ্গীরা দোয়া করবেন যে আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা দাও। তখন আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন এবং বিরাট আকার পাখি প্রেরণ করবেন, অনেক বড় বড় পাখি প্রেরণ করবেন। এটা হলো আমাদের এই স্যানিটারি যে সকালবেলা যে গার্বেজ ট্রাক যায়, এই গার্বেজ ট্রাক পাঠিয়ে দিবেন। এই গার্বেজ ট্রাকগুলো কিরকম হবে, যে যাদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো, উটের ঘাড় যেরকম, অথচ পাখি। আচ্ছা, তারা মৃতদেহগুলো উঠিয়ে যেখানে আল্লাহ ইচ্ছা করেন সেখানে ফেলে দিবেন। এটা আর এখানে নাই। কোথায় ফেলবেন? ভূমধ্য সাগরে, না প্রশান্ত সাগরে, না অশান্ত সাগরে, এটা এখানে নাই। জি, কোন কোন রাওয়ায়াতে রয়েছে অশান্ত সাগরও আছে এখন, যেখানে যুদ্ধ জাহাজগুলো দাঁড়ায় আছে এদের, ওটা হলো অশান্ত সাগর। আর যেখানে শুধু মাঝিরা মাছ ধরতেছেন, আরামসে মানুষকে পোষাচ্ছেন, সেটা হলো শান্ত সাগর, বা আর শব্দ প্রশান্ত সাগর বলতে পারেন। মৃতদেহগুলো, কারণ এখন সাগরের উপায় নাই, সাগরের ভিতরে পানি থাকবে, সেখানেও বিভিন্ন টেস্ট চলে, ওই বেচারের উপর দিয়েও যত ধরনের টেস্ট যাচ্ছে। আচ্ছা, কোনো কোনো রাওয়ায়াত রয়েছে মৃতদেহগুলো সমুদ্রে নিক্ষেপ করবে, এরপর বৃষ্টি বর্ষিত হবে, কোনো নগর ও বন্দরে বৃষ্টি থেকে বাদ থাকবে না। ফলে এটা হলো কিন্তু আবার ওই যে সল্টের পরে বৃষ্টি হলে যা হয় এই। অতঃপর আল্লাহ তাআলা ভূপৃষ্ঠকে মানে ধৌত হয়ে কাচের মতো পরিষ্কার করে ফেলবেন বৃষ্টির মাধ্যমে। অতঃপর আল্লাহ তাআলা ভূপৃষ্ঠকে আদেশ করবেন, তোমার পেটের সমুদয় ফল ফুল উদ্গীরণ করে দাও এবং নতুনভাবে তোমার বরকতসমূহ প্রকাশ করো। ফলে তাই হবে, এবং এমন বরকত প্রকাশিত হবে যে একটি ডালিম একদল লোকের আহারের জন্য যথেষ্ট হবে। এবং মানুষ একটা ডালিমের ছাল দ্বারা ছাতা তৈরি করবে। ছাতা, ডালিমের ওই যে খোসটা আছে না, এটা মাথা দিয়ে ফজর নামাজ পড়তে চলে আসবে, বৃষ্টি ধরবে না। ঘরের মতো, মসজিদের মতো, একটা আমব্রেলা, না আমব্রেলা বলছে, ছাতা একটা আমব্রেলার মতো হবে। চিন্তা করেন একটা আমব্রেলা যদি হয়, এর ভিতরে জিনিস আছে। যাই হোক, দুধে এত বরকত হবে যে একটি উষ্ট্রির দুধ একদল লোকের জন্য যথেষ্ট হবে, একটি গাভীর দুধ এক গোত্রের জন্য, এবং একটি ছাগলের দুধ একটি পরিবারের জন্য যথেষ্ট হবে। 40 বছর যাবৎ এই অবস্থায় সাধারণ বরকত এবং শান্তি শৃঙ্খলার সাথে মুসলমানরা বসবাস করতে থাকবে। আচ্ছা, থাকার পর যখন নাকি কিয়ামতের সময় সমাগত হবে, তখন আল্লাহ তাআলা একটি মনোরম বায়ু প্রবাহিত করবেন। এখন কিন্তু 40 বছর পরে এবার একদম কিয়ামত আরো ঘনায়া যাবে। তখন আল্লাহ তাআলা একটি মনোরম বায়ু প্রবাহিত করবেন। এর পরশে সমস্ত মুসলমানের বগলের নিচে এক ধরনের একটা ডিজিজ হবে, একটা রোগের মতো কিছু হবে। এরপরে সবাই আস্তে আস্তে মৃত্যুবরণ করবে। শুধু কাফের ও দুষ্ট লোকরা অবশিষ্ট থাকবে, তারা থেকে যাবে। হ্যাঁ, তারা থেকে যাবে। এবার এটা যে বাগে থাকুক, এটা যদি লাল বাগে থাকুক আর শাহবাগে থাকুক, ওরা বাঁচবে না, এরপরেরটাই তাদের উপর আসবে। আচ্ছা, দুষ্ট লোকেরা অবশিষ্ট থেকে যাবে। তারা ভূপৃষ্ঠের জন্তু জানোয়ারের মতো খোলাখুলি অপকর্ম করবে, কারণ আর তো ভালো মানুষ নাই নিষেধ করার। পাগলের রাজ্যে যা হয়, তাদের উপরে কিয়ামত আসবে, তখনই তাদের উপর কিয়ামত আসবে।
এই আলোচনাটা আমি করেছি এই জন্যে যে এর মধ্যে আমরা ইয়াজুজ মাজুজ আলোচনাটা পেয়ে গিয়েছি। শুধু ইয়াজুজ মাজুজ আলোচনাটা আনার জন্য আমি এই পুরো হাদিসটা পড়েছি। আরেকটা আলোচনা পড়বো। মুস্তাদ আহমদ আর তিরমিজি ও ইবনে মাজা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজ প্রত্যাহ, ওই যে দেওয়ালটার কথা বলছে যে প্রত্যেক দিন নাকি জুলকারনাইনের দেওয়ালটি খুঁড়তে থাকে যে বাইরে হওয়ার জন্য। আচ্ছা, খুঁড়তে খুঁড়তে তারা এই লৌহ প্রাচীরের প্রান্ত সীমায় এত কাছাকাছি পৌঁছে যায় যে অপর পার্শ্বের আলো দেখতে পায়। যদি আলো দেখা যায়, আমাদের যখন নৌকাটা যখন কাছে ভিড়ে, তো এই পাড়ের গুন্টি দোকানের লাইটের আলো দেখা যায়, টিম টিম করে জ্বলতেছে। সদরঘাট থেকে যখন মাঝখান দিয়ে আসে অনেক গুন্টি দোকান পর্যন্ত, ছোট ছোট দোকানগুলো, চায়ের দোকান, এরকম এই আলোটা তারা দেখতে পায়। দেখার পরে তাদের লিডার বলে, ঠিক আছে এখন অনেক রাত্র হয়ে গেছে, কালকে আমরা এরপর থেকে শুরু করবো, এরকম। তো কিন্তু তারা এই কথা বলে ফিরে যায় যে বাকি অংশটুকু আগামীকাল খুলবো। এটা আল্লাহ তাআলা তাদের ব্রেন থেকে ডিলিট করে রাখছেন। কিন্তু আল্লাহ তাআলা প্রাচীরটিকে পূর্ববৎ মজবুত অবস্থায় ফিরিয়ে নেন। পরের দিন যখন তারা আবার যায়, তখন তারা দেখে যে সেই আগেরই মতো আবার খনন কার্যে আত্মনিয়োগ করে। আল্লাহ পাক নতুনভাবে আত্মনিয়োগ করে, খনন কার্যে আত্মনিয়োগ। আল্লাহ পাক থেকে তা মেরামত এই ধারা ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে যতদিন ইয়াজুজ মাজুজকে বন্ধ রাখা আল্লাহর ইচ্ছা রয়েছে। যেদিন আল্লাহ তাআলা ওদেরকে মুক্ত করার ইচ্ছা করবেন, সেদিন ওরা মেহনত করতে থাকবে এবং এইটা ছিদ্র করে বেড়ে যাবেন। সেদিন আর সেটা কখন হবে? ওই যে আমি মিলাই দিলাম, যখন নাকি ওই যে দাজ্জালের ফিতনা বাইরে হবে। দাজ্জালের ফিতনা যখন শুরু হবে, তখন নাকি গাণিতিক হারে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিয়ামতের আলামত শুরু হবে। এই যে ফিতনা শুরু হয়ে গেল, কিয়ামত পর্যন্ত, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন জায়গা দিয়ে চলতে থাকবে, পরেশান করতে থাকবে মানুষদেরকে। এটা হলো মোটামুটি হযরত জুলকারনাইন বাদশাহ এবং ইয়াজুজ মাজুজ সম্পর্কে আলোচনা, যেটার মাধ্যমে আমরা মোটামুটি এতটুকু একটা সম্যক জ্ঞান নিতে পেরেছি যে জুলকারনাইন বাদশাহ, যার নাম বলা হয়, তিনি ছিলেন কি নাম? খসরু, নট সেকান্দার। আর দ্বিতীয় হলো যে উনি একজন আদেল, ইনসাফ, ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। এবং এখন হলো যে তিনি নবী ছিলেন কিনা, না, নবী ছিলেন না। হাদিসের ভাষ্য অনুযায়ী উনি একজন আদেল, ন্যায় বিচারক, শাসক ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, কিন্তু নবী ছিলেন না। এরপরে আলোচনা আসছিল ইয়াজুজ মাজুজ সম্পর্কে আমাদের যে ভুল ধারণা, সেটাকে আরেকবার রিপিট করতেছি। আমাদের মতোই স্বাভাবিক দেহে গঠিত একটি জাতি, তাদেরও হিসাব কিতাব হবে, তারাও তাদের প্রবীরের বর্গের মধ্যে বিবাহসাদী হচ্ছে, ফ্যামিলি হচ্ছে, মারা যাচ্ছে, জীবিত জন্মগ্রহণ করতেছে, সবই আছে। পুরাটাই কি জাহান্নামী হবে? না, ইয়াজুজ মাজুজের মধ্যে ভালো লোক আছেন, খারাপ লোক আছেন, তাদের মধ্যে আস্তিক আছেন, নাস্তিক আছেন। কারণ হাদিসে আছে, এই হাদিসটা পড়লে বুঝতে পারতেন যে হযরতে আদম আলাইহিস সালামকে কাল ময়দানে মাহশারে বলা হবে যে আপনি আপনার এই জান্নাতীদেরকে বেছে নেন। তখন হযরতে আল্লাহ তাআলা বলবেন, তখন উনি বলবেন আমি কিভাবে বাঁচবো? তখন ওখানে বলা হয়েছে যে 100 জনের একজনকে বাছাই করা হবে, 100 জন থেকে একজন। তখন মুহাম্মদীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই একজন কারা? বলে যে 99 হলো ইয়াজুজ মাজুজ থেকে, আর একজন হলো তোমরা। তাহলে 99 ইয়াজুজ মাজুজ থেকে হলে কতজন জান্নাতে যাবে ওদের? তার মানে বলা হয় এই হাদিসের ভাষ্য অনুযায়ী পৃথিবীর মানুষের যে সংখ্যা, তার 10 গুণ বেশি হলো ইয়াজুজ মাজুজের। এটা একটা পরিসংখ্যান, বাট এটাকে আমি এক্স্যাক্টলি নির্ধারিত সংখ্যা না বলে অনেক বেশি সংখ্যায় ইয়াজুজ মাজুজ, এবং তাদের অনেক বেশি সংখ্যক জান্নাতেও যাবে। জি, তো বাস এতটুকু আলোচনা থাকুক, এটাকে আর আমরা না করি। এটার আলোচনার মধ্যে যেটা সবচেয়ে বড়, যে বিষয়গুলোর সাথে হাদিস এবং কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, সেগুলোকে আমরা বিশ্বাস না করি এবং সেগুলোকে আমরা চর্চাও না করি। হাদিস এবং কোরআন যতটুকু বলেছে অতটুকুর উপর আমাদের বিশ্বাসটাকে আমরা সীমাবদ্ধ রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর বিশ্বাস করে, এবং এর মধ্যে যদি কোনো ধরনের তথ্য এরকম থাকে, ভুল থাকে, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে ভুলাই দেন। আর যে তথ্যগুলো সঠিক হয়েছে সেগুলো আমাদের স্মরণে রাখেন। বাস, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।